ওকে, আমাদের রিক্যাপ যেটা আমরা লাস্টে যেটা করে আসছি, সো ফর রিক্যাপ, এখানে আমাদের ছিল যে ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডকে আমরা ডাইনামিক্স এর জন্য ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডকে আমরা পোটেনশিয়াল দিয়ে লিখতেছি, ডেল এ ওভার ডেল টি, অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড যেটা এটা তোমার কার্ল অফ এ আর কি। ওকে, আচ্ছা, তোমার সাউন্ডটা কি ক্লিয়ার তোমাদের কাছে? সাউন্ডটা কি স্পষ্ট তোমাদের কাছে, না কোনো শব্দ পাচ্ছো জি স্যার, এক্সট্রা? ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ওকে, গুড। সো এখানে এটা হচ্ছে ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ইন টার্মস অফ পোটেনশিয়াল। এটাকে আমরা যদি ম্যাক্সওয়েলস ইকুয়েশন এগুলো যদি প্লাগ করি তাহলে, অ্যান্ড দেন আমরা যদি তোমার লরেঞ্জ গেজ যদি ইউজ করি, তাহলে আমরা তোমার ভি এবং এর জন্য তোমার দুটো ইকুয়েশন পাবো। ভি এর জন্য ইকুয়েশন হচ্ছে ডেল স্কোয়ার ভি মাইনাস ওয়ান ওভার সি স্কোয়ার ডেল স্কোয়ার ভি ডেল টি স্কোয়ার দ্যাট ইকুয়ালস টু মাইনাস ওয়ান ওভার এপসিলন নট রো আর টি আর কি। ওকে, এটা তোমার ডেন্সিটি যেটা, এটা ফাংশন অফ পজিশন অ্যান্ড টাইম, এটা চেঞ্জিং উইথ টাইম আর কি। অ্যান্ড তোমার এর জন্য ইকুয়েশন হচ্ছে ডেল স্কোয়ার এ মাইনাস ওয়ান ওভার সি স্কোয়ার ডেল স্কোয়ার এ ডেল টি স্কোয়ার দ্যাট ইকুয়ালস টু মাইনাস তোমার মিউ নট জে আর টি আর কি। এই দুটো হচ্ছে আমাদের ইকুয়েশন। এই দুটো হলো তোমার ইনহোমোজেনিয়াস ওয়েভ ইকুয়েশন। এগুলো হচ্ছে ওয়েভ ইকুয়েশন, থ্রি ডাইমেনশন ওয়েভ ইকুয়েশন, ইনহোমোজিনিয়াস। এটা হচ্ছে ইনহোমোজিনিয়াস তোমার ওয়েভ ইকুয়েশন আর কি। ওকে, তোমার এখানে রাইট সাইডে তোমার একটা সোর্স টার্ম আছে, এই জন্য এটা তোমার ইনহোমোজিনিয়াস আর কি। ওকে, সো এটা তোমার সলভ করার মেথড যেটা আমরা যেটা করবো হচ্ছে তোমার গ্রিন ফাংশন। এটার জন্য তোমার আমরা যেটা করব তোমার গ্রিন ফাংশন ইউজ করব। আমি লাস্ট ক্লাসে তোমার দুটো গ্রিন ফাংশন ডিসকাস করে আসছি। একটা ছিল হচ্ছে তোমার পয়সন্স ইকুয়েশনের জন্য ডেল স্কোয়ার ভি মাইনাস ওয়ান ওভার এপসিলন নট রো আর কি। আর আরেকটা ছিল হচ্ছে তোমার হেলমহচ ইকুয়েশন ডেল স্কোয়ার ভি প্লাস তোমার কে স্কোয়ার ভি। এখানে কে হচ্ছে সাম কনস্ট্যান্ট আর কি, দ্যাট ইকুয়ালস টু মাইনাস সাম লেটস সে সাম সোর্স টার্ম আর কি, এফ আর। সেক্ষেত্রে তোমার এটার জন্য গ্রিন ফাংশন যেটা ছিল তোমার হেলমহচ ইকুয়েশনের জন্য, তোমার এখানে গ্রিন ফাংশন যেটা ছিল জি আর আর প্রাইম, এটা ছিল তোমার তোমার 4 পাই আর মাইনাস আর প্রাইম। আর এখানে হচ্ছে ই প্লাস মাইনাস আই কে, কে হচ্ছে এই কনস্ট্যান্ট যেটা কে, এটা হলো তোমার আর মাইনাস আর প্রাইম আর কি। ওকে, সো এখন এখানে আমরা যেটা করবো এটা আমাদের আজকে লাগবে আর কি। আমরা এখন যেটা করব তোমার এই ভিটা আমরা সলভ করব আর কি, তোমার ইউজিং গ্রিন ফাংশন। সো আমাদের ইকুয়েশন হচ্ছে এটা তোমার এখানে তোমার ডেল স্কোয়ার ভি মাইনাস ওয়ান ওভার সি স্কোয়ার ভি দ্যাট ইকুয়ালস টু মাইনাস এপসিলন নট রো আর টি আর কি। তার মানে এখানে আমাদের গ্রিন ফাংশন যেটা হবে তোমার ডেল স্কোয়ার জি মাইনাস ওয়ান ওভার সি স্কোয়ার জি দ্যাট ইকুয়ালস টু মাইনাস তোমার ডেল্টা কিউব আর মাইনাস আর প্রাইম অ্যান্ড ডেল্টা তোমার টি মাইনাস তোমার টি প্রাইম আর কি। তার মানে এখানে আসলে বেসিক্যালি যেটা এখানে গ্রিন ফাংশন, এখানে আর্গুমেন্ট হচ্ছে চারটা, এটা হলো আর আর প্রাইম অ্যান্ড দেন টি টি প্রাইম আর কি। আর্গুমেন্ট এখানে চারটা আর কি। সো এটা এটা যেটা বেসিক্যালি মিন করে যে অ্যাট টাইম টি প্রাইম তুমি তোমার আর প্রাইমে তুমি একটা পয়েন্ট সোর্স তুমি রাখতেছো আর কি। ওকে, এবং সেটার জন্য তোমার এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা এটা তোমাকে সলভ করতে হবে আর কি। তো এটা করার মেথড হচ্ছে তুমি ফার্স্টে তুমি সিম্পলিফাই করো, তোমার সোর্সটাকে তুমি জিরোতে রাখো আর টাইম যেটা সেটাও তুমি জিরোতে নাও। তাহলে এখানে তোমার গ্রিন ফাংশন যেটা হবে তোমার এটার ভ্যালু হচ্ছে তোমার ডেল স্কোয়ার জি মাইনাস ওয়ান ওভার সি স্কোয়ার, এখানে তোমার সেকেন্ড ডেরিভেটিভ আর কি, টি স্কোয়ার ডেল স্কোয়ার জি ডেল টি স্কোয়ার দ্যাট ইকুয়ালস টু মাইনাস তোমার ডেল্টা কিউব আর অ্যান্ড তোমার ডেল্টা টি আর কি। তুমি এখানে টি প্রাইমটা জিরো নিচ্ছ অ্যান্ড আর প্রাইম জিরো নিচ্ছ আর কি। ওকে, অ্যান্ড দেন এখন এখানে তুমি যেটা করবো যে তোমার ফার্স্টে তুমি এটাকে তোমার ফুরিয়ার ট্রান্সফর্ম করবো আর কি। তোমার এখানে আমি যদি ফুরিয়ার ট্রান্সফর্ম নেই, এটা জি হচ্ছে ফাংশন অফ আর অ্যান্ড টি আর কি। সো এখানে ফাংশন হচ্ছে আর অ্যান্ড টি আর কি। সো এটা আরটা তুমি কনস্ট্যান্ট ধরো, ধরো ফাংশন অফ টি আর কি, এটা একটা আর জাস্ট একটা প্যারামিটার। তাহলে আমি এটার ফুরিয়ার ট্রান্সফর্ম যদি নেই ই আই ওমেগা টি ডিটি আর কি, তাহলে এটার ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে তোমার জি আর
ওমেগা আর কি, অর্থাৎ আর জিটি এর ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে জি ওমেগা। এখানে তোমার একটা কনস্ট্যান্ট থাকতে পারে 1/2 পাই, বাট এটা ইম্পর্টেন্ট না, আমরা রিগুলাসলি করছি না, জাস্ট জাস্ট গেট দ্য সেন্স আর কি। সো আমরা এই ফুরিয়ার ট্রান্সফর্ম করবো ইকুয়েশনটাকে, তার মানে তুমি ইআই ওমেগা টি দিয়ে মাল্টিপ্লাই করো, করে তোমার ডিটি দিয়ে ইন্টিগ্রাল করো আর কি। ওকে, তাহলে এখানে যেটা হবে, এখানে তোমার আর এর উপরে ডেরিভেটিভ, তোমার এটা ইন্টিগ্রালের বাইরে তুমি রাখতে পারো, এটা হচ্ছে ডেল স্কোয়ার। এখানে এটা হচ্ছে তোমার জি আর টি ই আই ওমেগা টি ডিটি মাইনাস তোমার 1/c স্কোয়ার। এখানে এটা হচ্ছে ডেল স্কোয়ার জি ডেল টি স্কোয়ার ই আই ওমেগা টি ডিটি। ওকে, অ্যান্ড দেন তোমার রাইটে যেটা হবে তোমার মাইনাস তোমার এখানে ডেল্টা কিউব আর, আর এখানে হচ্ছে ডেল্টা টি ই আই ওমেগা টি ডি টি আর কি। ওকে, তাহলে ফার্স্টে এখানে দেখো তোমার এটা, এখানে এটা তোমার ডিরাক ডেল্টা ফাংশন, তার মানে এটা এখানে ফাংশনটা হচ্ছে ডেল্টা টি, আর এফ টি হচ্ছে এটা ইআই ওমেগা টি, তার মানে ইআই ওমেগা টি তোমার টি ইকুয়ালস টু জিরোতে যে ভ্যালু সেটা নিবে, তার মানে এটা এটা এই পুরো ইন্টিগ্রাল ভ্যালু হচ্ছে 1 আর কি। আর এখানে এখানে এটা হচ্ছে তোমার জি এর জাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম, আর এখানে এটা হচ্ছে তোমার জি এর সেকেন্ড ডেরিভেটিভ আর কি। সো জি এর ফুরিয়ার ট্রান্সফর্ম যদি জি ওমেগা হয়, তাহলে ডেল স্কোয়ার জি ডেল টি স্কোয়ার, এটা ফুরিয়ার ট্রান্সফর্ম যেটা হবে সেটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার টাইমস এটা আর কি। ওকে, সো এখানে, আচ্ছা এটা বোধহয় ইন্টারনেটে সমস্যা হচ্ছে, একটু একটু ওয়েট করো, দেখা যাক। তোমার তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ কি? আচ্ছা, এটা তোমার একটু ইন্টারনেটে সমস্যা হচ্ছে আর কি। তোমরা এখন শুনতে পাচ্ছ? হ্যালো? আজকে একটু সমস্যা হবে মনে হচ্ছে। আচ্ছা, লেটস ক্যারি অন। ওকে, একটু থামো, একটু দেখে নেই। হ্যাঁ, একটু একটু সমস্যা হবে, মানে এখানে কারেন্ট নাই আর কি। তো এই কারণে বোধহয় আর কি, দেখা যাক যতটুকু করা যায় আর কি। আহ, একটু ফুল ভিউটা দেখ। আচ্ছা, যেটা আমি করছিলাম আর কি, যে তোমার এখানে আমরা যেটা করছি, তোমার এই গ্রিন ফাংশন যেটা, তোমার এটা হচ্ছে আমাদের ইকুয়েশন আর কি, ডেল স্কোয়ার জি মাইনাস 1/c স্কোয়ার। এটা হচ্ছে ইকুয়েশন, এটার আমরা তোমার যেটা ফুরিয়ার ট্রান্সফর্ম, এই ইকুয়েশনটা তোমার ফুরিয়ার ট্রান্সফর্ম নেব। ওকে, সো তুমি যদি এখানে ফুরিয়ার ট্রান্সফর্ম নাও, তোমার এটা হচ্ছে তুমি জাস্ট ইআই ওমেগা টি ডিটি দিয়ে মাল্টিপ্লাই করো, করে ইন্টিগ্রাল করো আর কি। সো জি আর জি ফাংশন অফ টি ইআই ওমেগা টি ডিটি হচ্ছে জি ওমেগা আর কি, আর হচ্ছে এখানে জাস্ট একটা কনস্ট্যান্ট। তার মানে আমি ইকুয়েশনে যদি এটা করি, তোমার ডেল স্কোয়ার এটা বাইরে থাকবে, তুমি এটার উপর ইন্টিগ্রাল করছো, এটা হচ্ছে সি স্কোয়ার, এটা জি এর সেকেন্ড ডেরিভেটিভ, আর রাইটে যেটা থাকবে এখানে দুটো ডিরেক্ট ডেল্টা ফাংশন, ডেল্টা কিউ আর আরেকটা হচ্ছে ডেল্টা টি আর কি। তার মানে এখানে এটার ভ্যালু হবে 1। ওকে, আর এখানে জি এর তোমার ফুরিয়ার ট্রান্সফর্ম যদি জি ওমেগা হয়, তাহলে ডেল স্কোয়ার জি ডেল টি স্কোয়ার যেটা, এটা ফুরিয়ার ট্রান্সফর্ম হবে মাইনাস ওমেগা স্কোয়ার জি ওমেগা আর কি। তার মানে এখানে ইকুয়েশন যেটা, এটা এটা যদি আমি লিখি, তাহলে ইকুয়েশনটার ভ্যালু যেটা হবে, এটা হচ্ছে তোমার ডেল স্কোয়ার জি আর ওমেগা -1/c স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার জি আর ওমেগা দ্যাট ইকুয়ালস টু মাইনাস তোমার ডেল্টা কিউব আর আর কি। এখানে দেখো তোমার এখানে এটা জাস্ট ডেল স্কোয়ার তোমার বাইরে ছিল। ওকে, আর এখানে নতুন যেটা, এটা হচ্ছে ডেল স্কোয়ার, এটা আমরা ওই যে লাস্ট ক্লাসে আমরা প্রি রিকুইজিট এটা ডিসকাস করে আসছিলাম, যে জি এর ফুরিয়ার ট্রান্সফর্ম যদি জি ওমেগা হয়, তাহলে তার ডেরিভেটিভের সেকেন্ড ডেরিভেটিভ ফুরিয়ার ট্রান্সফর্ম হবে মাইনাস ওমেগা স্কোয়ার, অ্যান্ড দেন এটা জি আর ওমেগা মাইনাস ডেল কিউব আর আর কি। এখানে এই টার্মটা তোমার 1 হয়ে গেল আর কি। ওকে, আচ্ছা, তাহলে এখানে তোমার এটা যেটা থাকে আর কি, তোমার এখানে ইকুয়েশন যেটা, এটা হচ্ছে ডেল স্কোয়ার, এখানে ইকুয়েশন যেটা এটা হলো তোমার ডেল স্কোয়ার জি প্লাস তোমার ওমেগা স্কোয়ার সি স্কোয়ার জি
দ্যাট ইকুয়ালস টু তোমার মাইনাস তোমার ডেল্টা কিউব আর আর কি। বাট এটা আমরা ফ্যামিলিয়ার আর কি। এটা হচ্ছে তোমার ডেল স্কোয়ার জি প্লাস তোমার কে স্কোয়ার জি দ্যাট ইকুয়ালস টু মাইনাস ডেল্টা কিউব আর আর কি। এটা হচ্ছে তোমার হেলমহজ ইকুয়েশন যেটা, তার গ্রিন ফাংশন। হেলমহজ ইকুয়েশন ছিল এটা ডেল স্কোয়ার ভি প্লাস কে স্কোয়ার ভি দ্যাট ইকুয়ালস টু তোমার সাম সোর্স টার্ম আর কি। ওকে, সো এখানে সোর্স হিসাবে তুমি একটা ডিরাক ডেল্টা ফাংশন নিচ্ছ। সো এখানে তোমার কে এর জায়গায় যেটা হবে জাস্ট এটা হচ্ছে ওমেগা ওভার সি আর কি। তার মানে এখানে তোমার এটার ফুরিয়ার ট্রান্সফর্ম যে এটার এই গ্রিন ফাংশন যেটা, এটা হচ্ছে হেলমহচ ইকুয়েশন। তার মানে এটা সলিউশন যেটা জি আর এর ভ্যালু হচ্ছে তোমার 4 পাই আর। ওকে, ই প্লাস মাইনাস আই। ওকে, কে কত, কে হচ্ছে ওমেগা ওভার সি আর কি। এটা হচ্ছে ওমেগা ওভার সি আর আর কি। ওকে, এটা হচ্ছে তোমার তোমার জি আর এর ভ্যালু আর কি এই ইকুয়েশনের। তোমার এটা একটু তোমার গ্রিন ফাংশন আর কি, হেলমহচ ইকুয়েশনের গ্রিন ফাংশন। এখানে কে যেটা ছিল কে স্কোয়ার হচ্ছে ওমেগা স্কোয়ার ওভার সি স্কোয়ার, মানে কে এর ভ্যালু হচ্ছে ওমেগা ওভার সি আর কি। ওকে, তাহলে এখন তুমি জি আর ওমেগা জানো, এটা হচ্ছে আর ওমেগা। এখন তুমি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করো, তার মানে এখানে তোমার জি আর টি তুমি যখন বের করবা জি আর টি, তার মানে এখানে তুমি যেটা করতে হবে জি আর ওমেগা ই মাইনাস আই ওমেগা টি অ্যান্ড ডি ওমেগা টার্ম হবে আর কি। ওকে, তার মানে এখানে তোমার আগে যে তোমার ফুরিয়ার ট্রান্সফর্ম যেটা করে আসছো তোমার এখানে, এটা ছিল হচ্ছে তোমার ই প্লাস আই ওমেগা টি জি আর টি ই আই ওমেগা ডিটি আর কি। তার মানে ইনভার্স মানে হচ্ছে মাইনাস আই ওমেগা টি হবে আর কি। সো এখানে আমরা এটাই করছি আর কি, যে এটা তো আমরা জি আর ওমেগাটা আমরা জানি, এখন এটার সাথে ই মাইনাস আই ওমেগা ডিটি মানে হচ্ছে যে এখন তুমি যেটা পাবা জি আর টি পাবা। এটা আমরা যেটা পাচ্ছি এখানে ওমেগা ছিল আর কি, ওমেগা এই যে ওমেগা এখানে একটা কনস্ট্যান্ট হিসাবে ছিল আর কি। তাহলে এখানে এটার ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে তোমার 4 পাই আর। ওকে, এটা হচ্ছে তোমার ই প্লাস মাইনাস আই ওমেগা সি আর, এটা হচ্ছে ই মাইনাস আই ওমেগা টি ডি ওমেগা। তুমি আরটা বাইরে নিয়ে আসো, তাহলে এখানে এটা হচ্ছে তোমার 4 পাই আর। এখানে যেটা থাকবে ই মাইনাস তোমার এটা আই। তুমি দেখো এখানে তোমার এটা ওমেগা আছে, সো মাইনাস আই ওমেগা যদি কমন নাও এটা হবে টি। ওকে, মাইনাস প্লাস আর ওভার সি আর কি, অ্যান্ড দেন এটা তোমার ডি ওমেগা আর কি। ওকে, তাহলে এটার ভ্যালু কত দেখো, তোমার এটা লাস্ট ক্লাসে আমরা যেটা ডিসকাস করে আসছিলাম, এটার ইন্টিগ্রাল হচ্ছে ওমেগার উপরে, এখানে এক্সপোনেনশিয়াল ফাংশন ওমেগা টাইমস সাম ভেরিয়েবল অফ টি আর কি, টি টাইমস সাম কনস্ট্যান্ট। আর এখানে কোনো তোমার ফাংশন অফ ওমেগা নাই, তার মানে এটা হচ্ছে তোমার এটা ডিরেক্ট ডেল্টা ফাংশন আর কি। তার মানে এখানে এটার ভ্যালু হচ্ছে 1/4 পাই আর, এটা হচ্ছে ডেল্টা টি মাইনাস প্লাস আর ওভার সি আর কি। ওকে, হ্যাঁ কোন কোশ্চেন একটা বলো। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের জি আর টি আর কি। এটা হচ্ছে আমাদের গ্রিন ফাংশন। কাজে এখন আমরা এটা যদি জেনারেলাইজ করি, তোমার জেনারেলাইজ হচ্ছে জি আর আর প্রাইম। তার মানে এখানে আর এর জায়গায় আর মাইনাস আর প্রাইম হবে, অ্যান্ড দেন তোমার এটা হচ্ছে টি টি প্রাইম। তার মানে এখানে টি এর জায়গায় টি মাইনাস টি প্রাইম হবে। তাহলে গ্রিন ফাংশন যেটা হবে এটা হচ্ছে তোমার 4 পাই আর মাইনাস আর প্রাইম একটা ভ্যালু। ওকে, আর এখানে যেটা হবে এটা হচ্ছে তোমার টি প্রাইম মাইনাস তোমার এটা হচ্ছে টি মাইনাস প্লাস এখানে হবে তোমার আর মাইনাস আর প্রাইম ওভার সি আর কি। ওকে, এটা হচ্ছে ফাংশন আর কি। এখানে মাইনাস প্লাস এখানে ম্যাটার করে না, কারণ ডিরেক্ট ডেল্টা ফাংশন যেটা এটা তোমার ইভেন আর কি। সো ওটা নিয়ে তোমার ওয়ারিড হওয়ার কিছু নেই, মানে একটা হচ্ছে মাইনাস একটা প্লাস হবে আর কি। সো এটা হচ্ছে আমাদের এই তোমার ইনহোমোজিনিয়াস ওয়েভ ইকুয়েশন যেটা, সেই ওয়েভ ইকুয়েশনে তোমার গ্রিন ফাংশন হচ্ছে তোমার এটা আর কি। ওকে, দিস ইজ দ্য গ্রিন ফাংশন আর কি। তোমার একটা হচ্ছে তোমার লাপ্লাস ইকুয়েশন, তোমার পয়সনস ইকুয়েশন যে টার্ম যেটা ছিল সেটা থাকবে 4 পাই আর মাইনাস আর প্রাইম, এন্ড দেন এখানে তোমার টি এর একটা টার্ম আসতেছে আর কি, টি প্রাইম মাইনাস এটা আর কি। আর এর দুটো একটা হচ্ছে তোমার একটাকে মাইনাস একটাকে বলে হচ্ছে রিটার্ডেড, একটা হচ্ছে অ্যাডভান্সড। সো আমি এটাতে আসতেছি আর কি, এটা মিনিংটা কি, দুটো গ্রিন ফাংশন দুটোর মিনিংটা কি আর কি। ওকে, সো নাও আমাদের গ্রিন ফাংশনটা আছে আর কি। তার মানে এখানে সলিউশনটা কি, সলিউশনটা হচ্ছে আমি যদি ভি আর টি, এটা হচ্ছে আমাদের পোটেনশিয়াল আর কি। তাহলে এখানে সলিউশন হচ্ছে তোমার জি আর আর প্রাইম টি টি প্রাইম। ওকে, এন্ড দেন তোমার সোর্স টার্ম কত 1/epsilon নট রো আর প্রাইম অ্যান্ড তোমার টি প্রাইম আর কি। ওকে, অ্যান্ড দেন এখানে তোমার ইন্টিগ্রাল ডি কিউব আর প্রাইম অ্যান্ড তোমার ডি টি প্রাইম আর কি। ওকে, সো এটা হচ্ছে আমাদের ভি আর যেটা সেটার ভ্যালু আর কি। সো তার মানে এখানে তোমার
এটা আমি নেক্সট পেজে লিখি আর কি। তার মানে এখানে তোমার পোটেনশিয়াল যেটা, পোটেনশিয়াল হচ্ছে তোমার এখানে একটা 4 পাই এপসিলন নট টার্ম, যেটা এই টার্মটা তোমার বাইরে থাকবে। সো এখানে আমাদের ভি আর টির ভ্যালু যেটা হবে ভি আর টি আর কি, 4 পাই এপসিলন নট টার্মটা বাইরে নাও, 4 পাই এপসিলন নট। ওকে। আর এখানে তোমার গ্রিন ফাংশনটা ভ্যালুটা বসাও। তোমার এখানে তোমার রো ছিল, রো হচ্ছে তোমার আর প্রাইম অ্যান্ড টি প্রাইম, এখানে এটা হচ্ছে আর মাইনাস আর প্রাইম। ওকে। আর তোমার এখানে তোমার এই তোমার টার্মটা আর কি, টি প্রাইম মাইনাস তোমার টি মাইনাস প্লাস তোমার আর মাইনাস আর প্রাইম ওভার সি তোমার ডি কিউব আর প্রাইম ডি টি প্রাইম আর কি। ওকে। জাস্ট তুমি এই জিনিসটা প্লাগ করতেছো আর কি, 4 পাই এপসিলন নটটা বাইরে নিয়ে আসছো, এখানে তোমার সোর্স টার্ম, এটা গ্রিন ফাংশনের এই কোঅর্ডিনেট টার্মটা আর মাইনাস আর প্রাইম, আর আরেকটা টার্ম যেটা ছিল ডিরেক্ট ডেটা ফাংশন আর কি টি এর, এন্ড দেন এখানে ডি কিউব আর ডি টি প্রাইম আর কি। ওকে। আচ্ছা, এখন এটা সলিউশনের মিনিং যেটা, সেটা হলো এটা যে তোমার লেটস সে যে তোমার এখানে একটা সোর্স আর কি। ওকে। তোমার সোর্সটা হচ্ছে তোমার এখানে আর কি। তুমি এই পয়েন্টে পোটেনশিয়ালটা বের করতে চাও আর টিতে আর কি, এই পয়েন্টে তুমি পোটেনশিয়ালটা বের করতে চাও। ওকে। এইখানে দেখো তোমার এটা হচ্ছে আর প্রাইম, এই পয়েন্টটা হচ্ছে তোমার আর প্রাইম, আর এখান থেকে এখানে যে সেপারেশন এটা হচ্ছে আর আর কি। ওকে। এখানে আর যেটা, আর হচ্ছে তোমার আর মাইনাস আর প্রাইম আর কি, এর এর অ্যাবসলিউট ভ্যালু যেটা আর কি। ওকে, এটা আর মাইনাস আর প্রাইম। ওকে। আচ্ছা, এখন এখানে তুমি যদি টি এর উপরে ইন্টিগ্রালটা করো আর কি, টি প্রাইমের উপরে ইন্টিগ্রাল, তার মানে এখানে টি প্রাইমের ভ্যালু হবে এটা আর কি। আমি যদি একটা মাইনাস ভ্যালুটা নেই, তাহলে এটার মানে হচ্ছে তোমার ভি, এটাকে বলে রিটার্ডেট আর কি। আমি বলতেছি রিটার্ডেট মানে কি, আর ইটি মানে রিটার্ডেট আর কি। আর টি, এটার ভ্যালু দাঁড়াবে 1/4 পাই এপসিলন নট। ওকে। এটা হচ্ছে তোমার রো। ওকে। এটা হলো আর প্রাইম। ওকে, অ্যান্ড টি প্রাইমের ভ্যালু, টি প্রাইম যেটা, দ্যাট ইকুয়ালস টু তোমার এই কোয়ান্টিটিটা, এটা হচ্ছে টি মাইনাস তোমার সেপারেশন ওভার সি আর কি। ওকে। আর এটা হচ্ছে তোমার সেপারেশন, আর তুমি এখানে টি এর উপর ইন্টিগ্রেটটা করে ফেললা, এখানে টি প্রাইম ছিল, টি প্রাইমের জায়গায় তুমি এই ভ্যালুটা বসছো, তার মানে ইন্টিগ্রেটটা শুধু থাকবে হচ্ছে তোমার আর প্রাইমের উপরে ডি কিউব আর প্রাইম আর কি। সো এটা হচ্ছে তোমার সলিউশন আর কি। সো এটা এটা মিনিং হচ্ছে এটা, এখানে দেখো জাস্ট ইলেকট্রোস্ট্যাটিক্সে যা ছিল একই জিনিস, ইলেকট্রোস্ট্যাটিক কি ছিল তোমার রো আর প্রাইম, অ্যান্ড দেন তোমার সেপারেশন, অ্যান্ড দেন ডি কিউব আর প্রাইম আর কি, আর একটা কনস্ট্যান্ট আর কি, রাইট? তো এখানেও তাই, এখানে হচ্ছে তোমার ডেন্সিটি, ওকে, ডিভাইড বাই তার ডিস্টেন্স আর কি, অ্যান্ড দেন তুমি পুরো ডেন্সিটির উপর ইন্টিগ্রাল করবা। বাট এখানে এটা আমরা যেহেতু ডাইনামিক্স করতেছি, তার মানে এটা টাইমের সাথে চেঞ্জ হচ্ছে আর কি, সবকিছু আর কি। ধরো এখানে তোমার চার্জটা, ডেন্সিটিটা টাইমের সাথে চেঞ্জ হচ্ছে আর কি। এখন লেটস সে তুমি 12টার সময় অ্যাট 12 তোমার পিএম আর কি, এই পয়েন্টে তুমি পোটেনশিয়াল বের করতে চাও আর কি। ওকে। আর এখান থেকে এখানে তোমার এই সিগন্যালটা আসতে তোমার 1 ঘন্টা সময় লাগে আর কি, এই এই ডিস্টেন্সটা ক্রস করতে আর কি। তার মানে হচ্ছে তোমার আর ওভার সি যেটা, এটা লেটস সে এটা 1 আওয়ার আর কি। তার মানে যেটা হবে যে এখানে তোমার যেটা করতে হবে ডেন্সিটি যেটা, সেটা তুমি এই পয়েন্টের ডেন্সিটি অ্যাট টি মাইনাস আর ওভার আর সি, মানে হচ্ছে 12 - 1 মানে 11 AM এ তোমার এই পয়েন্টের ডেন্সিটি যেটা, সেই জিনিসটা তোমাকে এখানে ইনক্লুড করতে হবে। এটা এটা এই ডেন্সিটিটা টাইমের সাথে চেঞ্জ হচ্ছে আর কি। তার মানে এখানে এই এই সিচুয়েশনের জন্য 11 AM যেটা, এটা হচ্ছে তোমার রিটার্ডেড টাইম। এখানে এই কনসেপ্টটা হচ্ছে তোমার, এটাকে বলে রিটার্ডেড টাইম আর কি। অর্থাৎ আমার সিগন্যালটা আসতে কতটুকু সময় লাগবে আর কি। এখানে সিগন্যালটা আসতে যদি 1 ঘন্টা সময় লাগে, আমি যদি 12টার সময় পোটেনশিয়াল এখানে বের করতে চাই, তার মানে 11টার সময় এই পয়েন্টে আমার 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 পোটেনশিয়াল ডেন্সিটি কত ছিল, সেই ডেন্সিটিটা আমি ইউজ করবো আর কি। ওকে। অ্যান্ড তোমার এখন এখানে তোমার ধরো এটা 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 একটা মানে বিগ অবজেক্ট, ধরো এটা একটা গ্যালাক্সি আর কি। তার মানে এখানে তোমার ডিফারেন্ট পয়েন্ট থেকে এখান থেকে এখানে যেতে ডিফারেন্ট সময় লাগে। ধরো এখান থেকে এখানে যেতে তোমার 2 ঘন্টা সময় লাগে, সেক্ষেত্রে এই এই পয়েন্টের জন্য তোমার রিটার্ডেড টাইম যেটা হবে সেটা হচ্ছে তোমার 10 AM আর কি। ওকে। সো তোমার ডিফারেন্ট পয়েন্টে তোমার রিটার্ডেড টাইম যেটা, সেটা ডিফারেন্ট হবে। রিটার্ডেড টাইমের মানে হচ্ছে যে তোমার হোয়েন দ্য মেসেজ লেফট আর কি, তোমার মেসেজটা তোমার সোর্সটাকে কখন তোমাকে ছেড়ে আসছে আর কি, সেটা হচ্ছে তোমার রিটার্ডেড টাইম আর কি। সো এখানে এখানে আমি যদি সামারি করি, ধরো আমি 12টার সময় এই পয়েন্টে পোটেনশিয়াল বের করতে চাই, তোমার এখান থেকে তোমার সিগন্যালটা আসতে, তোমার সিগন্যালটা তোমার ট্রাভেল করবে উইথ দ্য স্পিড অফ লাইট আর কি, সি আর কি। সো আর ওভার সি হচ্ছে তোমার ট্রাভেল টাইম আর কি। সো সিগন্যালটা আসতে ডিফারেন্ট সময় লাগে, তার মানে এখানে সোর্সের ডিফারেন্ট পয়েন্টে এখানে রিটার্ডেড টাইম একরকম হবে, এখানে তোমার রিটার্ডেড টাইম যেটা, সেটা আরেক রকম হবে আর কি। সো এটা জাস্ট লাইক তোমার
তুমি যখন নাইট স্কাই তুমি যে স্টার যেগুলো দেখতেছো আর কি, তাদের রিটার্ডেড টাইমটা ডিফারেন্ট। রিটার্ডেড টাইম মানে হচ্ছে যে এখন যে লাইটটা, এই মোমেন্টে যে লাইটটা আমি দেখতেছি আর কি, এই লাইটটা তোমার স্টারকে কখন ছেড়ে আসছে আর কি। অ্যান্ড যে স্টার গুলো যত দূরে আর কি, তাদের রিটার্ডেড টাইম যেটা সেভাবে ভ্যারি করবে আর কি। মানে প্রতিটা স্টারের রিটার্ডেড টাইম ডিফারেন্ট হবে আর কি। তো এখানে রিটার্ডেড টাইমের কনসেপ্ট হচ্ছে এটা আর কি। বাট এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে তোমার পোটেনশিয়াল যদি এরকম হয়, তার মানে এটা না তুমি যদি এখন তুমি ইলেকট্রিক ফিল্ড বের করতে যাও, তুমি বললো ওকে ইলেকট্রিক ফিল্ড যেটা হবে, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে প্রপোর্শনাল টু, আমি জাস্ট যেটা করব রো আর প্রাইম অ্যান্ড রিটার্ডেড টাইম ডিভাইড বাই আর স্কোয়ার আর হ্যাট অ্যান্ড ডি টাউ প্রাইম। এটা কিন্তু ট্রু না আর কি। এটা ট্রু না এই কারণে, কারণ হলো যে তোমার ইলেকট্রিক ফিল্ড তো শুধুমাত্র তোমার এই স্কেলার পোটেনশিয়াল থেকে আসে না। ইলেকট্রিক ফিল্ডে তোমার ডেল এ অ্যান্ড ডেল টি টার্ম আছে আর কি। ওকে, এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার জাস্ট তোমার সলিউশন আর কি। এখানে হচ্ছে আমাদের ওয়েভ ইকুয়েশনের সলিউশন হচ্ছে এটা, অ্যান্ড দিস এটা হচ্ছে ভি এর সলিউশন আর কি। অ্যান্ড এটাকে ভি থেকে তারপরে আমার ইলেকট্রিক ফিল্ড গ্রেডিয়েন্ট নিতে হবে, অ্যান্ড ডেলে একইভাবে এটা সলভ করতে হবে, সেটা ডেরিভেটিভ নিয়ে তোমার ইলেকট্রিক ফিল্ড যেটা সেটা বের করতে হবে আর কি। ওকে, আচ্ছা। আরেকটা ব্যাপার খেয়াল করো, এখানে তোমার আমরা যদি প্লাসটা নিতাম তাহলে কি হতো, ওখানে কিন্তু দুটো সলিউশন ছিল, একটা প্লাস একটা মাইনাস। গ্রিন ফাংশনে দুটো টার্ম ছিল, একটা মাইনাস আর একটা প্লাস আর কি। আমি প্লাসটাও নিতে পারতাম এখানে। প্লাসটা নিলে সেটাও তোমার এই ওয়েভ ইকুয়েশনের সলিউশন হতো আর কি। মানে তখন যেটা হতো যে তোমার এখানে তুমি যদি 12টার সময় তুমি যদি পোটেনশিয়াল বের করতে চাও, এখান থেকে সিগন্যালটা আসতে 1 ঘন্টা সময় লাগে, তাহলে তোমার এই পয়েন্টে একটা সময় তোমার এই ডেন্সিটি যেটা সেটা তোমার এখানে তোমার ইউজ করতে হবে আর কি। তখন তোমার এটাকে যেটা বলে এটা হচ্ছে তোমার অ্যাডভান্সড আর কি। এটা এটা হচ্ছে তোমার অ্যাডভান্সড পোটেনশিয়াল আর কি। এটা হচ্ছে অ্যাডভান্সড আর কি। মানে এটা হচ্ছে এটা, এটাও তোমার সলিউশন, এটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন আর কি। কিন্তু এটা আমরা ইউজ করতেছি না, কারণ এটা যেটা করবে তোমার কজালিটি, যেটা কজালিটিটাকে ভায়োলেট করে আর কি। মানে এখানে এখানে কি হবে সেটা, এটা ইটস কজড বাই দ্য সোর্স হিয়ার ইন আর্লিয়ার টাইম আর কি। কাজে এখানে তোমার এখানে একটা তুমি ইলেকট্রিক ফিল্ড তুমি ডিটেক্ট করলা, তার 1 ঘন্টা পরে এখানে এখানে তোমার তোমার একটা চার্জ যদি দিয়ে তোমার যদি বের করতে হয়, তার মানে এটা তোমার কজালিটি যেটা সেটাকে ভায়োলেট করে। বাট এটা স্টিল এটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। মানে তোমার যখন আমরা তুমি তোমার বিভিন্ন ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার সময় অনেক সময় তুমি কমপ্লেক্স নাম্বার ইউজ করো আর কি, রাইট? করার পরে তুমি দেখো যে কোনটা মানে ফিজিক্যালি কোনটা হচ্ছে তোমার অ্যাকসেপ্টেবল আর কি, আর যেটা অ্যাকসেপ্টেবল না সেটা তুমি ডিসকার্ড করো আর কি। এখানেও তাই আর কি, যে অ্যাডভান্স যেটা এটা কজালিটি যেহেতু ভায়োলেট করে, ওই জন্য ওটা আমরা কনসিডার করতেছি না আর কি। ওকে, সোফার তোমার রিটার্ডেড টাইমের তোমার কনসেপ্ট হচ্ছে এটাই আর কি। এবং এখানে যেহেতু তোমার যদি লোকেশনটা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে রিটার্ডেড টাইমটা বের করাটা সহজ আর কি। যে এখানে হচ্ছে আর আর কি সেপারেশন যেটা, এটা হচ্ছে তোমার আর মাইনাস আর প্রাইম। তার মানে এটা এই ডিস্টেন্স হচ্ছে তোমার সি টি মাইনাস টি আর আর কি। এটা হচ্ছে তাদের ট্রাভেল করতে যতটুকু সময় লাগে, সি টাইমস ইন্টারভাল আর কি। তার মানে এখান থেকে তুমি রিটার্ডেড টাইম যেটা, এটা যেহেতু আরটা যেহেতু কনস্ট্যান্ট, এখান থেকে তুমি রিটার্ডেড টাইমটা তুমি ইজিলি বের করতে পারবে আর কি। এখানে আর ওভার সি দ্যাট ইকুয়ালস টু টি মাইনাস টি আর। সো তোমার টিটা যদি দেওয়া থাকে, ডিস্টেন্স দেওয়া থাকলে এখান থেকে তুমি টি আর বের করতে পারবে আর কি। ওকে, কিন্তু যদি এরকম হয় যে তোমার এই তোমার চার্জ ডেন্সিটির লোকেশনটা তোমার কনস্ট্যান্ট না, ফর এক্সাম্পল ধরো একটা তোমার পয়েন্ট পার্টিকেল আর কি, আমরা কনসিডার করি পয়েন্ট পার্টিকেল এভাবে মুভ করতে চাই আর কি। ওকে, আমি এই পয়েন্টে পোটেনশিয়াল বের করতে চাই আর কি। তাহলে এটা এখন এখানে ছিল, এখন এখানে, এখন এখানে আর কি। তার মানে এর এর এই আর যেটা আরটা তোমার চেঞ্জ হচ্ছে আর কি। তো তখন তোমার এই রিটার্ডেড টাইম যেটা, এটা বের করাটা ডিফিকাল্ট হবে। মানে তখন তোমার কিভাবে রিটার্ডেড টাইম বের করতে হবে, ধরো একটা মানে একটা পয়েন্ট পার্টিকেলের জন্য তুমি রিটার্ডেড টাইম বের করতে চাও, সেক্ষেত্রে তোমার এখানে যেটা হবে আর মাইনাস আর প্রাইম যেটা, এটা হচ্ছে এই পার্টিকেলের একটা ট্রাজেক্টরি থাকবে আর কি, ওমেগা টি প্রাইম আর কি। এটা হচ্ছে ওমেগা না ডাব্লিউ ডাব্লিউ, এটা হচ্ছে পার্টিকেলের কোঅর্ডিনেট অ্যাট টি প্রাইম। লেটস আমরা ক্লাসিক্যাল পার্টিকেল কনসিডার করছি, তার মানে এদের তোমার ট্রাজেক্টরি থাকে আর কি। তেমন সেই ক্ষেত্রে তোমার এটা হচ্ছে তোমার আর মাইনাস আর প্রাইম হচ্ছে পার্টিকেল পজিশন হচ্ছে ওমেগা টি প্রাইম। ওকে, দ্যাট ইকুয়ালস টু তোমার সি টি মাইনাস তোমার টি আর আর কি। তারপর এটা হচ্ছে ওমেগা টি প্রাইম মানে হলো যে রিটার্ডেড টাইমে পার্টিকেল পজিশন আর কি। মানে এখানে আমি লেটস সে যে আমি যেটা বলতে চাচ্ছি যে আমি 12টার সময় এখানে পোটেনশিয়ালটা বের করতে চাই। এখন তোমার কোনো একটা সময় পার্টিকেল তোমার সিগন্যাল, একটা সিগন্যাল এমিট করবে যেটা ঠিক 12টার সময় রিচ করবে আর কি। ওকে, কিছু সিগন্যাল 12টার আগে রিচ করবে, কিছু 12টার পরে রিচ করবে। রিটার্ডেড টাইম মানে হচ্ছে যে 12টার সময় রিটার্ডেড টাইম মানে হচ্ছে যে যেই সিগন্যালটা তোমার ঠিক
12টার সময় রিচ করছে আর কি। তার মানে এই সিগন্যালটা কখন তোমার সোর্সটাকে তোমার ছেড়ে আসছে আর কি। তার মানে এখানে এটা বের করার ইয়েটা হচ্ছে, এটা হচ্ছে আর মাইনাস ওমেগা টি আর। তার মানে টি আর এ পার্টিকেলের লোকেশন কোথায় ছিল, দ্যাট ইকুয়ালস টু সি তোমার টি মাইনাস টি আর। ওকে, অ্যান্ড দেন এখানে দেখো তোমার এটা আরেকবার লিখে, এটা হচ্ছে সি টি মাইনাস তোমার টি আর। তার মানে এখানে দেখো যে এটা ওমেগা হচ্ছে সাম ফাংশন অফ টি আর আর কি। তোমার রাইটেও তোমার টি আর ছিল, তার মানে তোমার এই ইকুয়েশনটা তোমাকে সলভ করতে হবে, সলভ করে তোমার এই রিটার্ডেড টাইম যেটা, এই রিটার্ড টাইমটা বের করতে হবে আর কি। ওকে, সো রিটার্ড টাইম এখানে এই চ্যাপ্টারের মেইন বুঝার ব্যাপার হচ্ছে রিটার্ডেড টাইম। এটা একটু সময় লাগবে সিঙ্ক ইন করতে আর কি। তো আমি কিছু এক্সাম্পল দিচ্ছি রিটার্ডেড টাইমটা বোঝানোর জন্য আর কি। আহ so আমাদের নেক্সট এখনকার টপিক হচ্ছে তোমার রিটার্ডেড টাইম আর কি। আহ স্যার, নেক্সট পেজ, হ্যাঁ বল। স্যার ই টু ইজ প্রপোর্শনাল টু যে লাইনটা লিখতে, এটা স্যার একটু কোনটা আরেকবার একটু বলো। স্যার, ই ইজ প্রপোর্শনাল টু ইন্টিগ্রাল অফ রো আর ও প্রাইম, আচ্ছা আচ্ছা, এই লাইনটা। হ্যাঁ মানে, হ্যাঁ বুঝতে পারছি। মানে এটা ইয়ে হচ্ছে যে আমি তোমার পোটেনশিয়াল বের করার জন্য আমাদের কিন্তু কিছুই করতে হয়নি, আগে ইলেকট্রিসিটিকে যা ছিল তাই আছে, জাস্ট এখানে যেহেতু ডেন্সিটিটা ফাংশন অফ টাইম আর কি, আমার এইখানে ডেন্সিটিটা নিতে হবে এই পয়েন্টে, এই পয়েন্টের ডেন্সিটিটা টাইমের সাথে চেঞ্জ হচ্ছে আর কি। তো এই কারণে আমাকে যেটা করতে হবে, কোন সময় আমি ডেন্সিটি নিব, আমি রিটার্ডেড টাইমের ডেন্সিটি নিব। দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের সলিউশন আর কি। আমরা যা কিছু করছি গ্রিন ফাংশন দিয়ে, সলিউশনটা কিন্তু খুব সিম্পল ফর্মে চলে আসছে, জাস্ট রিটার্ডেড টাইমের পোটেনশিয়ালটা নিলেই হয়ে যাবে আর কি। ওকে, কিন্তু এটার মানে এটা না যে আমি যদি এখন ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই যে এখানে কোনো একটা চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত। আমি নর্মাল ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রোস্ট্যাটিকে পোটেনশিয়াল যদি ছিল এটা, আর ইলেকট্রিক ফিল্ড কি ছিল, ইলেকট্রিক ফিল্ড ছিল রো আর স্কোয়ার আর হ্যাট আর কি, অ্যান্ড দেন ডি টাউ, টাউ প্রাইম আর কি, রাইট। এখন আমি যদি বলি ওকে আমি ওই একই ফর্মেই রাখবো, ডেন্সিটি ডিভাইড বাই আর স্কোয়ার, অ্যান্ড এটা হচ্ছে ডিরেকশন। আচ্ছা, ডেন্সিটি জায়গায় আমি রিটার্ডেড টাইমের ডেন্সিটিটা নিব, তাহলে আমি ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাব। সেটা ট্রু না আর কি। কারণ হলো এটা যে তোমার ইলেকট্রিক ফিল্ড এখানে ডাইনামিক্সের দুটো জায়গা থেকে আসে, একটা তোমার ভি থেকে আসবে, আর একটা হচ্ছে তোমার ডেলে ওভার ডেলটি থেকে আসবে আর কি। ওকে, তার মানে এটা এটা কিন্তু তোমার সলিউশন না আর কি, ইলেকট্রিক ফিল্ডের জন্য আর কি। এবং তুমি পরে দেখবা আর কি, আমরা যখন ইলেকট্রিক ফিল্ড সলিউশন করবো তুমি দেখবা যে এটা ইলেকট্রিক ফিল্ডের সলিউশন না, ইটস রং আর কি। ক্লিয়ার কি ব্যাপারটা? জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এখন আমি রিটার্ডেড টাইমে যাই। তোমার রিটার্ড টাইমের ইয়েটা হলো আমরা এখানে যেটা বললাম আর কি, যে তোমার যদি সোর্সটা, লোকেশন যেখানে চার্জ গুলো ছিল তাদের লোকেশনটা যদি ফিক্স থাকে, রিটার্ড টাইমটা বের করাটা সহজ, কারণ ওখানে সেপারেশন যেটা সেটা কনস্ট্যান্ট আর কি। কিন্তু লোকেশনটা যদি ফিক্স না থাকে আর কি, চার্জ গুলো যদি মানে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যায় আর কি, যেমন একটা তো ধরো একটা পয়েন্ট পার্টিকেলের জন্য সেখানে রিটার্ডেড টাইম বের করাটা একটু ডিফিকাল্ট আর কি। সো এখানে আমি রিটার্ডেড টাইমের কনসেপ্টটা একটু দেখো, এটা ফর পয়েন্ট পার্টিকেল, একটা পয়েন্ট পার্টিকেলের জন্য আমি রিটার্ডেড টাইম যেটা, এটা আমি কিভাবে বের করতে পারবো আর কি। লেটস সে যে তোমার এখানে তোমার একটা পার্টিকেল স্ট্রেট লাইনে মুভ করছে আর কি। ধরো এটা একটা কার্ট আর কি, এটা কার্টটা মুভ করছে, আমি 12টার সময় এখানে তোমার এটা যদি একটা পয়েন্ট চার্জ হয় তার জন্য পোটেনশিয়ালটা বের করতে চাই আর কি। তার পোটেনশিয়ালটা কি হবে, পোটেনশিয়ালটা হবে তোমার 4 পাই এপসিলন নট চার্জ ডিভাইড বাই তোমার ডিস্টেন্স আর কি। ওকে, আর এটা হচ্ছে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কোনটা, এটা তো ইটস আ মুভিং পার্টিকেল আর কি, আমি কোন ডিস্টেন্সটা নিব আর কি। তো তুমি বলবো যে রিটার্ডেড টাইমে পার্টিকেলটা যেখানে ছিল আর কি। আর মানে হচ্ছে যে ধরো যে আমি 12টার সময় পোটেনশিয়াল বের করতে চাই, 11টার সময় পার্টিকেলটা এখানে ছিল, 11টার সময় যে এ যে সিগন্যালটা এমিট করছে আর কি, সেটা ঠিক 12টার সময় এখানে এসে রিচ করছে আর কি। ওকে, তার মানে আমার এখানে ডিস্টেন্সটা হচ্ছে, আমি এই ডিস্টেন্সটা নিব আর কি। এটা হচ্ছে তোমার আর যেটা, আরটা হচ্ছে তোমার রিটার্ডেড টাইমের সেপারেশন আর কি। মানে এটা হচ্ছে আর মাইনাস তোমার পার্টিকেলের পজিশন অ্যাট রিটার্ডেড টাইম আর কি। এই সেপারেশনটা আমি নিবো আর কি। ওকে, এখন এখানে এই রিটার্ডেড টাইম কিন্তু একটাই হবে আর কি। ধরো তোমার পার্টিকেলটা প্রত্যেকটা ইনস্ট্যান্টে তোমার সিগন্যাল তোমার এমিট করছে আর কি। ওকে, যখন সে এখানে ছিল সে একটা সিগন্যাল এমিট করছে, এই সিগন্যালটা যেটা হবে এটা তোমার 12টার আগে রিচ করবে, কারণ যখন এখান থেকে তুমি সিগন্যালটা এমিট করো, যে সময় এই এই পার্টিকেল যেটা আমরা কার্ড দিয়ে রিপ্রেজেন্ট করছি, এই কার্ডটা যখন এখান থেকে এখানে আসবে সিগন্যালটা, এটা তো স্পিডটা বেশি আর কি, সিগন্যালটা এখানে থাকবে আর কি। আর তুমি এখন একটা সিগন্যাল এমিট করছো, তার মানে এই সিগন্যালটা আগে 12টার আগে রিচ করবে আর কি। ওকে, আবার ধরো তুমি এখানে, যখন তুমি এখানে তুমি যখন এখানে ছিলা, এখান থেকে তুমি একটা সিগন্যাল এমিট করছো, তুমি যখন এখান থেকে এখানে আসছো, এটা যদি স্পিড অফ লাইটে ট্রাভেল করছে, এই সিগন্যালটা অলরেডি এখানে চলে গেছে। এখন তুমি যদি একটা সিগন্যাল এমিট করো, তাহলে এই সিগন্যালটা যদি 12টার সময় রিচ করে, তার মানে এই সিগন্যালটা 12টার পরে রিচ করবে আর কি।
তার মানে এখানে মানে তোমার জাস্ট একটা রিটার্ডি টাইম জাস্ট একটা হবে আর কি। তুমি মানে এটা এভাবে কনসিডার করতে পারো যে তুমি যেটা করবে যে প্রত্যেকটা ইনস্ট্যান্টে তুমি একটা বল তুমি এখানে ছুঁড়ে মারতেছো আর কি, এবং বলের গায়ে তোমার ডিস্টেন্সটা দেওয়া, ধরো এটা হচ্ছে তোমার অরিজিন, এইখানে এই ডিস্টেন্সটা দেওয়া, এটা কত 1 মিটার দূরে না 2 মিটার দূরে, এই ডিস্টেন্সটা দেওয়া। তাই তুমি যেটা দেখবে যে কিছু বল তোমার 12টার আগে রিচ করবে, কিছু 12টার পরে রিচ করবে, একটা বল, শুধুমাত্র একটা বল ঠিক 12টার সময় এই পয়েন্টে রিচ করবে। তখন তুমি যদি বলের তোমার ওই গায়ের ডিস্টেন্স যেটা, সেটা যদি লেখা থাকে, মানে এই ডিস্টেন্স যদি লেখা থাকে, তাহলে তখন ওখান থেকে এই ডিস্টেন্সটা যদি লেখা থাকে, তুমি ওইখান থেকে তখন রিটার্ডেড টাইম যেটা, সেটা তুমি বের করতে পারবে আর কি, সি টি মাইনাস টি আর আর কি। ওকে। সো তো এখানে ফার্স্ট ইয়ে হচ্ছে রিটার্ন টাইম তো একটাই হবে আর কি। এখানে এই জিনিসটা অবভিয়াস আর কি, যে আমি যদি এই এইখানে আমি বলি তুমি 12টার সময় তুমি রিটার্নের টাইম বের করতে যাচ্ছ, এটার মানে হচ্ছে যে 12টার সময় সিগন্যালটা এখানে রিচ করে, তার মানে এই সিগন্যালটা কখন তোমার সোর্সটাকে ছেড়ে আসছে, when the message left the source আর কি। আর আমি বললাম যে এটা 11টার সময় ছিল, তার মানে হচ্ছে যে 11টার আগে যে সিগন্যালগুলো সে এমিট করছে সেটা তোমার 12টার আগে এখানে রিচ করছে, 11টার পরে যেটা ছিল সেটা 12টার পরে রিচ করছে, কারণ এখানে এই কার্টের স্পিড যেটা, এটা তোমার স্পিড অফ লাইটের যে মানে ভি যেটা, ভিটা হচ্ছে লেস দেন সি আর কি। তাহলে এখানে আবার দেখো যে আমি যদি 11টার সময় সিগন্যাল যদি এখানে রিচ করে, তার মানে 11টার আগে যে সিগন্যালটা সে এমিট করছে, ধরো এখানে যখন সে ছিল তখন যে সিগন্যালটা এমিট করছে, এটা যখন কার্ডটা এখানে রিচ করে তখন এই সিগন্যালটা তোমার আরো বেশি ডিস্টেন্স ক্রস করবে, সিগন্যালটা এখানে থাকবে। এখন তুমি যদি একটা সিগন্যাল তুমি এমিট করো, এই সিগন্যালটা যদি 12টার সময় এখানে রিচ করে, তখন ওই সিগন্যালটা 12টার আগে রিচ করছে। এন্ড এগেন এই তোমার রাইটের এটা কনসিডার করো, তুমি একটা সিগন্যাল এমিট করছো 11টার সময়, সেটা 12টার সময় রিচ করছে, and তুমি এখানে গিয়ে আরেকটা সিগন্যাল এমিট করলা। তো 11টার সময় তুমি যে সিগন্যালটা এমিট করছো এটা অলরেডি এখানে, এখন তুমি একটা সিগন্যাল এমিট করলা, তার মানে ওই সিগন্যালটা তোমার আগে রিচ করবে, ওই সিগন্যালটা 12টার সময় রিচ করে, তখন তোমার 12টার পরে রিচ করবে। তার মানে জাস্ট একটা সিগন্যালই শুধুমাত্র 12টার সময় ওই পয়েন্টে তোমার হিট করবে আর কি, রিটারি টাইম জাস্ট একটা আর কি। ওকে। এখন তুমি একটু ডিফারেন্ট সিচুয়েশন কনসিডার করো, তোমার ধরো যে তুমি এই ডিরেকশনে যাচ্ছ আর কি, তুমি তোমার এখানে তুমি এই পয়েন্টে 12টার সময় তুমি পোটেনশিয়ালটা বের করতে চাও, তোমার রিটার্ডের টাইম হচ্ছে তোমার ধরো 11টা আর কি, জাস্ট 11টার সময় সিগন্যালটা তোমার এখান থেকে এখানে রিচ করছে আর কি। এক্ষেত্রে তোমার মনে হতে পারে যে মেবি রিটার্ডের টাইম তোমার একটা জায়গায় দুটো হতে পারে, কারণ এখানে তুমি ধরো 11টার সময় একটা সিগন্যাল এমিট করলা, করার পর তুমি এখান থেকে এখানে আসছো, আসার পর তুমি আরেকটা সিগন্যাল এমিট করলা আর কি। ওকে, তাহলে এখন তুমি এখানে যে সিগন্যালটা এমিট করছো সে একটা ডিস্টেন্স ট্রাভেল করছে আর কি, আর এখান থেকে তুমি একটা সিগন্যাল এমিট করলা আর কি, আর এই ডিস্টেন্সটা তো এটার চেয়ে কম আর কি। তো তোমার মনে হতে পারে যে ওকে মেবি যে এখান থেকে আমি যদি একটু ফাস্ট মুভ করি আর কি, মুভ করে এখান থেকে আমি যদি একটা সিগন্যাল এমিট করি, তাহলে যেহেতু তাকে কম ডিস্টেন্স ট্রাভেল করতে হবে, তার মানে এ যখন এখানে গিয়ে রিচ করবে, এ যেহেতু কম ডিস্টেন্স ট্রাভেল করে, এও একই সময় গিয়ে রিচ করবে। বাট ওটা ট্রু হবে না, মানে এটা তুমি প্রুভ করতে পারবে যে অ্যাজ লং অ্যাজ তোমার ভি তোমার সি এর চেয়ে ছোট আর কি, তুমি তোমার এরকম দুটো রিটার্ডেড টাইম তুমি কখনো পাবা না আর কি। তো রিটার্ডেড টাইম তোমার সবসময় একটাই হবে আর কি। ওকে। এখন এটা হচ্ছে রিটার্ন টাইমটা কিভাবে বের করবো আর কি, এটার জন্য একটা তোমার সহজ এক্সাম্পল কনসিডার করো, যে ধরো এইটাই কনসিডার করো যে একটা পার্টিকেল তোমার স্ট্রেট লাইনে মুভ করতেছে, তার ট্রাজেক্টরি যেটা ওমেগা ডাব্লিউ টি যেটা, এটা হচ্ছে তোমার ভি টি আর কি। এখানে দেখো এটা ভিটির মানেটা কি, মানে হচ্ছে টি ইকুয়ালস টু জিরো, এটা হচ্ছে কোঅর্ডিনেট তার, টি ইকুয়ালস টু জিরোতে পার্টিকেলটা জিরোতে ছিল, এন্ড নাও পার্টিকেল হচ্ছে মুভ করতেছে, ওটা কনস্ট্যান্ট স্পিড আর কি, এখানে কোনো এক্সাইটেশন টার্ম নাই। ওকে, তার মানে এখানে এটা সিচুয়েশন যেটা বলে আর কি, এটা হচ্ছে তোমার টি ইকুয়ালস টু জিরোতে পার্টিকেলটা তোমার এখানে ছিল আর কি। ওকে, টি ইকুয়ালস টু এটা যদি অরিজিন হয়, পার্টিকেলটা এখানে ছিল, এন্ড দেন ভি হচ্ছে তুমি যে কোনো একটা ডিরেকশন চুজ করো, এটা যেমন একটা স্ট্রেট লাইনে এসে মুভ করবে আর কি। ওকে, তো ধরো এটা পার্টিকেলটা এইভাবেই যাচ্ছে আর কি, এখানে ছিল, এন্ড দেন এটা ভি হচ্ছে আমাদের এই ডিরেকশনটা আর কি। এখন এই পয়েন্টে তুমি 12টার সময় একটা সিগন্যাল বের করতে চাও আর কি। ওকে, তুমি যেটা করবা যে এটার জন্য রিচার্ডের টাইমটা বের করবা। সো রিচার্ড টাইমের বের করার মেথডটা কি, মেথড হচ্ছে এখানে দেখো, এটা হচ্ছে তোমার আর মাইনাস তোমার ডাব্লিউ টি আর কি, এটা হচ্ছে তাদের সেপারেশন আর কি। ওকে, এটা হচ্ছে তাদের সেপারেশন আর কি। ওকে, মানে পার্টিকেলের ধরো টি সময় এখানে ছিল, সো আর মাইনাস ডাব্লিউ টি ইটস সেপারেশন, দ্যাট ইকুয়ালস টু তোমার সি টি মাইনাস তোমার টি আর আর কি, সেপারেশন ডিস্টেন্স ট্রাভেল করতে যতটুকু সময় লাগে। এই প্রবলেমের জন্য এই প্রবলেমের জন্য ওমেগা টি এর ভ্যালু যেটা হবে, এটা হচ্ছে আর মাইনাস তোমার ভি টাইমস টি আর, রিটারি টাইমে পার্টিকেলটা কোথায় ছিল আর কি, দ্যাট ইকুয়ালস টু তোমার সি টি মাইনাস টি আর। তারপরে এখন এটাকে এটা স্কোয়ার করো, তাহলে কি হবে, তোমার এটা হচ্ছে টি আর এর জন্য একটা তোমার কোয়াড্রেটিক ইকুয়েশন আর কি।
ওকে, এন্ড দেন তুমি এই কোয়াড্রেটিক ইকুয়েশন যদি সলভ করো, তাহলে তোমার সলিউশন যেটা হবে তোমার টিআর, দ্যাট উইল বি ফাংশন অফ আর অ্যান্ড টি আর কি। সো এভাবে তোমার রিটার্ডেড টাইম, যেটা ইকুয়েশন থেকে তোমার রিটার্ডেড টাইম তোমার বের করতে হয় আর কি। কারণ তোমার এখানে যেহেতু এটা কোয়াড্রেটিক ইকুয়েশন আর কি, তেমন এখানে তুমি দুটো সলিউশন পাবে, একটা প্লাস এন্ড মাইনাস আর কি। তো তোমাকে ওই কজালিটি ব্যাপারটা দেখতে হবে, যে কোনটা তুমি চুজ করবে, প্লাস না মাইনাস আর কি। ওকে, সো এটা আমরা মানে সলভ করবো আর কি, এই ইকুয়েশনটা একটু পরে আর কি। এখানে একটা জিনিস দেখো যে এটা মানে কি, যে রিটার্ডেড টাইমটা আর এবং টি এর উপরে ডিপেন্ড করে আর কি। এটা মানে হচ্ছে এটা, যে ধরো তোমার এখানে পার্টিকেলটা তোমার টি ইকুয়ালস টু জিরোতে তোমার এখানে ছিল, ইটস মুভিং ইন এ স্ট্রেট লাইন, এটা হচ্ছে তার ট্রাজেক্টরি আর কি। এটা একটা ক্লাসিক্যাল পার্টিকেল আর কি, এটা ট্রাজেক্টরি হচ্ছে এটা। আহ এই 12টার সময় এর রিটার্ডেড টাইম হচ্ছে তোমার এখান থেকে 11টার সময় যে সিগন্যালটা সে এমিট এমিট করছে, সেটা ঠিক 12টার সময় এখানে রিচ করছে আর কি, তার মানে তার রিটার্ডেড টাইম হচ্ছে 11 আর কি। ওকে, এখন এখানে তুমি যদি পজিশনটা চেঞ্জ করো আর কি, তাহলে দেখো তোমার রিটার্ডেড টাইম কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর কি। কারণ তুমি এখানে পোটেনশিয়ালটা 12টার সময় এখানে না বের করে তুমি যদি এখানে বের করতে চাও আর কি, তাহলে কি হবে, যে তোমার সিগন্যালটা এই পয়েন্টে রিচ করতে হবে আর কি। ওকে, এখন এখানে তোমার 11টার সময় সিগন্যালটা তোমার 1 ঘন্টা পরে এখানে গিয়ে রিচ করে আর কি। এখন এই ডিস্টেন্সটা তো বেশি আর কি, তার মানে এখান থেকে 11টার সময় যে সিগন্যাল তুমি এমিট করবা, এটা 12টার পরে রিচ করবে আর কি। তার মানে তোমার এই পয়েন্টের জন্য রিটার্ডেড টাইম 11 হবে না, তো এই পয়েন্টের জন্য রিটার্ডেড টাইম হবে সামথিং, মানে আরো আগে আর কি। ধরো তুমি যখন এখানে ছিলে আর কি, তখন একটা সিগন্যাল এমিট করছো, এই সিগন্যালটা তোমার এখানে যেহেতু ডিস্টেন্সটা বেশি আর কি, তা এই সিগন্যালটা ঠিক 12টার সময় এখানে গিয়ে রিচ করবে আর কি। তার মানে তাকে 11টা না, 11টার আরো আগে, ধরো 10টা 30 মিনিটে তুমি একটা সিগন্যাল তুমি এমিট করছো, তোমার এখানে ডিস্টেন্সটা যেহেতু বেশি, তা 1.5 ঘন্টা সময় লাগলো, সে তখন এই ঠিক 12টার সময় এখানে গিয়ে রিচ করলো আর কি। তার মানে এখানে আমি যেটা বলতে চাচ্ছি, যে তুমি যখন এই পজিশনটা চেঞ্জ করো, এই যে আর, যখন তুমি পজিশন চেঞ্জ করছো, তোমার রিটার্ডেড টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে। এই পয়েন্টের জন্য রিটার্ডেড টাইম 11, এই পয়েন্টের জন্য রিটার্ডেড টাইম হচ্ছে 10:30 আর কি। মানে রিটার্ড টাইমটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি। তুমি যদি আরো দূরে যাও, তো রিটার্ড টাইমটা আরো তোমার ভ্যারি করবে আর কি। ওকে, এটা হচ্ছে কেন রিটার্ড টাইমটা আর এর সাথে চেঞ্জ হয় আর কি। টাইমের ব্যাপারটা দেখো, আমি ধরো যে এই পয়েন্টে 12টার সময় না করে আমি একটা সময় আর কি, অ্যাট 1 PM আর কি, এই পয়েন্টে আমি পোটেনশিয়ালটা বের করতে চাই আর কি। ওকে, তার মানে এটা রিটার্ন টাইম কত হবে, 11টার সময় যে সিগন্যালটা তুমি এমিট করো, সেটা ঠিক 12টার সময় এখানে রিচ করে। ওকে, তার মানে একটা সময় আমি করতে যাচ্ছি আর কি। তার মানে এটার তোমার যেটা হবে যে আরো পরে আর কি, ধরো তুমি এখানে যখন ছিল আর কি, তখন একটা সিগন্যাল এমিট করলে সেটা তোমার একটা সময় রিচ করবে। যেহেতু এই ডিস্টেন্সটা বেশি আর কি, তার মানে এটা তোমার একটা সময়, মানে এটা তোমার 12টার সময় তুমি যদি এখান এখান থেকে একটা সিগন্যাল এমিট করো, এই ডিস্টেন্সটা যেহেতু বেশি, এটা তোমার একটা সময় রিচ করবে না, আরো পরে রিচ করবে। তারপরে তোমাকে সামথিং, ধরো তোমার 11টা 40-এ তুমি একটা সিগন্যাল তুমি যদি এখানে এমিট করো, এই ডিস্টেন্সটা যেহেতু বেশি আর কি, তো 1 ঘন্টা 20 মিনিট পরে ঠিক একটা সময় গিয়ে সে তোমার এই পয়েন্টে গিয়ে রিচ করবে আর কি। তার মানে এখানে দেখো, আমি যে বলতে চাচ্ছি যে তুমি একই পয়েন্টে থেকে তুমি যখন টাইমটা চেঞ্জ করছো, আমি 12টার সময় না, আমি একটা সময় পোটেনশিয়াল বের করতে যাচ্ছি, তখন এই পয়েন্টে এই সময়ের জন্য রিটার্নের টাইমটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। রিটার্ন টাইম এখন হচ্ছে 11:40 আর কি। তার মানে এই পয়েন্টে 12টার সময় রিটার্ন টাইম হচ্ছে 11, এই পয়েন্টে 12টার সময় রিটায়ার্ডের টাইম হচ্ছে 10:30। আবার পজিশনটা ঠিক রেখে আমি যদি টাইমটা চেঞ্জ করি, 12টায় না, আমি যদি একটা সময় রিটায়ার টাইম বের করতে চাই, রিটায়ার টাইম হচ্ছে 11:40 আর কি। তার মানে রিটায়ার টাইমটা তোমার আর এবং টি এর উপরে সাথে তোমার ভ্যারি করবে আর কি। সো রিটায়ার টাইমটা বের করার অনলি ওয়ে হচ্ছে তোমার এই ট্রাজেক্টরিটা জানতে হবে আর কি। ট্রাজেক্টরিটা জানলে তুমি যেটা করতে পারবা, যে তুমি এটা, তুমি ইকুয়েশন যেটা, ইকুয়েশনটা সলভ করবা, সলভ করে টি আর এর ভ্যালু যেটা সেটা বের করবো আর কি। ওকে, দেখো এই ব্যাপারটা ক্লিয়ার কি? তো এটা একটু সময় লাগে তোমার রিটায়ার টাইম কনসেপ্টটা তোমার সিঙ্ক ইন করতে আর কি। তুমি জাস্ট এই এক্সাম্পলটা ইউজ করো, তাহলে তোমার জিনিসটা সহজ হয়ে যাবে আর কি। আচ্ছা, তাহলে এখানে আমরা এখন নেক্সট যেটা করব, সেটা হচ্ছে একটা পয়েন্ট পার্টিকেলের জন্য তোমার যেহেতু রিটায়ার টাইমের কনসেপ্টটা মোটামুটি আমরা জানি, আর পয়েন্ট পার্টিকেলের জন্য আমরা তোমার পোটেনশিয়াল বের করব আর কি। সো এটাকে বলে তোমার লিনার্ড উইচার্ড পোটেনশিয়াল আর কি। আমাদের নেক্সট টপিক হচ্ছে তোমার লিনার্ড উইচার্ড পোটেনশিয়াল আর কি। ওকে, সো স্যার এটা হচ্ছে তোমার, হ্যাঁ বল। স্যার আমরা তো রিটার্ডেড টাইমটা বুঝলাম জিনিসটা কি, বাট এই রিটার্ডেড টাইমের সিগনিফিকেন্সটা আসলে কি, মানে এটা দিয়ে আমার কাজ কি? কাজটা ওকে, রিয়েল টাইমের সিগনিফিকেন্স হচ্ছে এটা, যে তুমি আহ, এখানে যেটা হচ্ছে আমরা ডাইনামিক্স করতেছি আর কি। ওকে, তুমি ধরো যে এখানে তোমার একটা, যেটা বলতে চাচ্ছি লিনার উইচার্ড পোটেনশিয়াল হচ্ছে এটা, যে ধরো একটা পার্টিকুলার ভাবে মুভ করতেছে আর কি। ওকে,
এই পার্টিকেলের জন্য এই পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই আর কি। ওকে, এই পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ডটা বের করতে চাই, হচ্ছে 12টার সময় এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত আর কি। ওকে, এখন এখানে তুমি মানে এটাই আর কি, যে আমি যদি একটা গিভেন টাইমে কোনো একটা পয়েন্টে আমি যদি ইলেকট্রিক ফিল্ডটা বের করতে চাই, তাহলে এখানে দেখো তোমার ধরো এটা আমি 12টার সময় করতে যাচ্ছি আর কি। ওকে, তা পার্টিকেল এভাবে মুভ করছে আর কি। ওকে, সে একটা সিগন্যাল এমিট করছে যেটা 12টার আগে রিচ করছে, এখানে একটা সিগন্যাল এমিট করছে সেটা তোমার 12টার পরে রিচ করছে। ধরো এখানে যখন সে ছিল তখন এই সিগন্যালটা ঠিক 12টার সময় এসে রিচ করছে আর কি। ওকে, তার মানে এখানে ইলেকট্রিক ফিল্ড যেটা, ইলেকট্রিক ফিল্ডের জন্য তোমার এই ডিস্টেন্সটা, মানে ইলেকট্রিক ফিল্ডটা পার্টিকেল যদি এখানে থাকে সেটার জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে, এদিকে হবে, এবং এই ডিস্টেন্সটা থাকবে। এখানে থাকলে ডিস্টেন্স ডিফারেন্ট, ডিরেকশন ডিরেকশন। তারপর এই পয়েন্টে যদি থাকে, এই পয়েন্টে তখন ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে হবে, ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন হবে এইদিকে, তার ম্যাগনিটিউড কি হবে এই ডিস্টেন্সের উপর ডিপেন্ড করবে আর কি। ওকে, সো রিটার্ন টাইমের ব্যাপার হচ্ছে এটাই আর কি, যে তোমার মেসেজটা কখন আমার এখানে আসলো আর কি, যে জিনিসটা ক্লিয়ার কি, যে আমি ধরো পার্টিকেলটা এখানে ছিল আর কি, এটা পয়েন্ট পার্টিকেল, এটার জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড আর কি, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হওয়ার কথা, এই দিকে হওয়ার কথা, ম্যাগনিটিউড কত হওয়ার কথা, এই ডিস্টেন্সের উপর ডিপেন্ড করবে আর কি। ওকে, এখন এটা যদি তার রিটার্ডেড টাইম হয় আর কি, তাহলে তোমার এটা কনসিডার করতে হবে। কিন্তু রিটার্ড টাইম যদি এটা না হয়, যদি এখানে হয় আর কি, তাহলে কি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন চেঞ্জ হয়ে গেল, ম্যাগনিটিউডও চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এটাই হচ্ছে রিটার্ন টাইমের কনসেপ্ট হচ্ছে এটা। এবং তোমার যদি একটা তোমার স্ট্যাটিক সোর্স হয় আর কি, যে ধরো তোমার এখানে সোর্সটা স্ট্যাটিক আর কি, আমি এই পয়েন্টে তোমার ইলেকট্রিক ফিল্ডটা বের করতে চাই আর টি আর কি, 12টার সময় এখানে তোমার যেটা ছিল চার্জগুলো তোমার টাইমের সাথে চেঞ্জ হচ্ছে আর কি, এভরি মোমেন্টে আর কি। তার আমি অ্যাট এ গিভেন টাইমে আমি ইলেকট্রিক ফিল্ড যদি বের করতে চাই, আমাকে দেখতে হবে যে সিগন্যালগুলো তো ডিফারেন্ট পয়েন্ট থেকে আসতে তাদের ডিফারেন্ট সময় লাগে আর কি। ওকে, তো আবার দেখতে হবে যে ওই রিটার্ডি টাইমে তোমার ডেন্সিটি যেটা সেটা কত ছিল, তাহলে আমি শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড যেটা সেটা বের করতে পারবো আর কি। এন্ড দেন আমরা যখন রেডিয়েশনে যাব, তখন তোমার ইয়া হচ্ছে যে তোমার এরকম একটা প্রবলেম আর কি, এটা আমরা করবো আর কি, যে তোমার যদি এরকম একটা তোমার ডাইপোল থাকে আর কি, এবার ডাইপোলটা তোমার অসিলেট করতেছে আর কি, এখানে তোমার কিউ যেটা এটা তোমার ফাংশন অফ টাইম আর কি, কস ওমেগা টি আর কি, এটা ফাংশন অফ টাইম। ওকে, তার মানে এখানে তোমার প্লাস কিউ চার্জ ছিল, এখানে মাইনাস কিউ চার্জ আর কি, কিন্তু এখানে তোমার এটা টাইমের সাথে চেঞ্জ হচ্ছে, এটা তোমার এই কস ফাংশন আর কি, সাইনোসাইডাল ফাংশন আর কি। ওকে, এখন তুমি এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা বের করতে চাও আর কি। তাহলে ইলেকট্রিক ফিল্ডে এখানে একটা ডিস্টেন্স ছিল, এখানে একটা ডিস্টেন্স ছিল, এটা হচ্ছে তোমার আর প্লাস, এটা হচ্ছে তোমার আর মাইনাস আর কি। ওকে, এখন তুমি যখন পোটেনশিয়াল বের করবা, তখন পোটেনশিয়ালটা কি হবে, তোমার কিউ আর প্লাস আর কি মাইনাস তোমার কিউ আর মাইনাস আর কি, রাইট? এটাই তো তোমার পোটেনশিয়াল আর কি। হ্যাঁ, তোমার একটা কনস্ট্যান্ট থাকবে, বাট পোটেনশিয়াল হচ্ছে তোমার এটা আর কি, যে তোমার পজিটিভ চার্জের থেকে ডিস্টেন্স কত, নেগেটিভ চার্জ থেকে ডিস্টেন্স কত। ওকে, বাট এখন এখানে ব্যাপার হচ্ছে এটা, যে তোমার এটা যদি টাইমের সাথে চেঞ্জ হয়, ওকে, তাহলে তুমি এদের তোমার চার্জটা তুমি সেম চার্জ নিতে পারবে না। ধরো এখান থেকে এখানে যেতে তোমার 1 ঘন্টা সময় লাগে আর কি, 1 আওয়ার, আর এখানে তোমার ডিস্টেন্সটা বেশি আর কি, এখান থেকে তোমার 2 ঘন্টা সময় লাগে আর কি, অথবা 1 ঘন্টা 10 মিনিট সময় লাগে, 1 ঘন্টা তোমার 10 মিনিট সময় লাগে আর কি। তো যখন এখান থেকে এখানে সিগন্যালটা এখানে গেল আর কি, ওকে, ইন দ্য মিন টাইম এখানে তুমি মাইনাস কিউ বললে, এখানে কিন্তু ধরো এখানে তুমি বললে যে এটা হচ্ছে -10 কুলম চার্জ, আর এখানে হচ্ছে তোমার +10 কুলম চার্জ আর কি। সো -10-এর জন্য তুমি এখানে একটা পোটেনশিয়াল পাচ্ছ এই পার্টটা, কিন্তু এখান থেকে এখানে সিগন্যালটা তোমার 1 ঘন্টা না, 1 ঘন্টা 10 মিনিট লাগে। অর্থাৎ আমি 12টার সময় যখন করতে যাচ্ছি, এখানে রিটার্ডেড টাইম যদি 11 হয়, এখানে রিটার্ড টাইম হচ্ছে তোমার 10, তোমার ধরো 10:50 আর কি। ওকে, তার মানে এখানে তোমার কুলম, তুমি এটা যদি -10 করো, এখানে তুমি +10 ইউজ করতে পারবে না, কিন্তু বিকজ বাই দ্যাট টাইম তোমার এখানে চার্জ যেটা, সেই চার্জটা তোমার চেঞ্জ হয়ে গেছে আর কি। তার মানে আমাকে এক্সাক্ট ফিল্ডটা বের করার জন্য কি করতে হবে, আমার রিটার্ডেড টাইমটা ইউজ করতে হবে, এটাই আর কি রিটার্ড টাইমের কনসেপ্ট হচ্ছে এটাই আর কি। জিনিসটা ক্লিয়ার কি ব্যাপারটা? জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, মানে এটা তোমার আরো কিছু এক্সাম্পল করলে তোমার জিনিস দেখবে যে এটা ব্যাপারটা, এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে আর কি। ওকে, আচ্ছা আমরা তাহলে লিনার উইচার্ড পোটেনশিয়ালটা বের করি আর কি। তোমার এটা হচ্ছে যে একটা পয়েন্ট চার্জের জন্য একটা চার্জ মুভ করতেছে, এটা তোমার কনস্ট্যান্ট স্পিডে মুভ করতে পারে, তার এক্সাইটেশন থাকতে পারে। সেটার জন্য আমরা প্রথমে ভি বের করব, অ্যান্ড দেন তোমার এ বের করব, অ্যান্ড দেন ওখান থেকে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করবো আর কি। এই চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে এবং ম্যাগনেটিক ফিল্ড কত হবে। ওকে, একটা পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড আর কি, এটা হচ্ছে আমাদের কনসেপ্ট আর কি, টাস্ক আর কি, লিনার উইচার্ড পোটেনশিয়াল যেটা, এটা বের করো। সো এখানে আমাদের ভি আর টি, ভিআরটি ইয়াটা হচ্ছে তোমার 4 পাই এপসিলন নট। ওকে, আর এখানে ইয়ার যেটা ছিল, গ্রিন ফাংশন যেটা ছিল,
আমাদের এখানে গ্রিন ফাংশন হচ্ছে তোমার 4 π r - r প্রাইম। ওকে, এটা হচ্ছে তোমার সোর্স টার্ম ছিল তোমার রো আর প্রাইম টি প্রাইম। ওকে, আর গ্রিন ফাংশন আরেকটা টার্ম যেটা ছিল এটা হচ্ছে তোমার টি প্রাইম মাইনাস তোমার টি মাইনাস r - r প্রাইম সি আর কি, অ্যান্ড দেন তোমার ইন্টিগ্রাল আর কি, তোমার d³ r প্রাইম dt প্রাইম আর কি। ওকে, যখন আমাদের তোমার লোকেশনটা কনস্ট্যান্ট ছিল তখন আমরা যেটা করে আসছি জাস্ট তোমার এখানে তোমার টি এর উপরে ইন্টিগ্রালটা করছি, তার মানে এখানে ডেন্সিটিটা আর প্রাইম ছিল আর এখানে তোমার টি প্রাইমের জায়গায় যেটা হবে রিটার্ডেড টাইম, অ্যান্ড দেন এটা সেপারেশন অ্যান্ড তোমার আর এর উপরে তুমি ইন্টিগ্রাল করবে আর কি। ওকে, বাট যখন এটা পয়েন্ট সোর্স হবে আর কি তখন তোমার একটু ডিফারেন্টলি জিনিসটা করতে হবে আর কি। এখানে এটা হচ্ছে এটা দেখো যে তোমার একটা পয়েন্টের জন্য তোমার ডেন্সিটিটাকে তুমি কিভাবে লেখো, ধরো একটা 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 পার্টিকেল তোমার অরিজিনে ছিল আর কি, তাহলে তুমি ডেন্সিটি যেটা হবে আর প্রাইম, ডেন্সিটি টার্ম হচ্ছে এখানে এই যে সোর্স টার্ম যেটা একটা পয়েন্টের জন্য ডেন্সিটি টার্ম হচ্ছে তোমার কিউ ডেল্টা কিউব আর প্রাইম আর কি। এটা আমরা কিন্তু একটা পয়েন্ট হিসাবে কনসিডার করি না। তোমার তোমার আমরা যখন ম্যাক্সওয়েলস ইকুয়েশন ইউজ করতেছি আমরা এখানে কোনো কিছু এর পয়েন্ট হিসাবে কনসিডার করি না। আমাদের ইয়ে হচ্ছে যে তোমার একটা পয়েন্টও যদি থাকে তো এটার মানে হচ্ছে এটা, এটাকে যখন আমি ইন্টিগ্রালটা করব আর কি, তোমার রো আর প্রাইম d³ r প্রাইম, তো যে ডিরেক্ট একটা ফাংশন তখন আমি এটা কিউ পাবো আর কি। তার মানে এটা এই কিউ চার্জটা তোমার একটা তোমার ইনফিনিটেসিমাল ভলিউমের মধ্যে তোমার কন্টিনিউয়াসলি ডিস্ট্রিবিউটেড আর কি। এটা হচ্ছে তোমার ম্যাক্সওয়েলস ডাইনামিক্স একটা পয়েন্ট সোর্সের ডেসক্রিপশন হচ্ছে তোমার এটা আর কি। ওকে, তার মানে এখানে যদি অরিজিনে থাকতো তাহলে আমাদের ডেন্সিটি যেটা এটা এটা আর কি কিউ টাইমস ডেল্টা কিউ আর আর কি। এটা যদি একটা অরিজিনে না থাকে তোমার পজিশন এ তে থাকতো, ধর এ পজিশনে যদি থাকতো তাহলে এখানে তোমার রো আর প্রাইম যেটা এটা হতো তোমার কিউ ডেল্টা কিউব আর প্রাইম মাইনাস এ আর কি। এটা হচ্ছে লোকেটেড অ্যাট এ আর কি। তার মানে আমি যদি একটা ইন্টিগ্রাল করি যেটার মধ্যে এ ইনক্লুডেড, তখন এটা ইন্টিগ্রাল করলে আমি কিউ পাবো আর কি। ওকে, আচ্ছা এখন একটা পার্টিকেল যদি তোমার মুভ করে, ধরো এটা পার্টিকেল যদি মুভ করে, ইটস মুভিং অ্যান্ড দেন এটা ট্রাজেক্টরি গিভেন আর কি ডাব্লিউ টি প্রাইম আর কি, এটা তার কোঅর্ডিনেট অ্যাট টি প্রাইম আর কি, তখন তার ডেন্সিটি যেটা সেটা আমি কিভাবে এক্সপ্রেস করব, তখন এটা ডেন্সিটি হচ্ছে আর প্রাইমের ভ্যালু যেটা এটা হচ্ছে কিউ ডেল্টা কিউব, এটা হচ্ছে আর প্রাইম মাইনাস তোমার ডাব্লিউ টি প্রাইম আর কি। ওকে, তার মানে এটা এটা মানে হচ্ছে যে এটা তোমার কিউ চার্জ আর কি, তোমার এখানে তোমার এটা তোমার একটা ফাংশন অফ আর প্রাইম অ্যান্ড টি প্রাইম আর কি, কারণ এটা মুভিং আর কি, চার্জটা মুভিং আর কি। তার মানে এখানে এটা মানে হচ্ছে যে চার্জটা কোথায় ছিল, ডাব্লিউ টি প্রাইমে ছিল, টি প্রাইমে এর কোঅর্ডিনেট হচ্ছে এটা। তার মানে এখানে এখানে যেমন এ তে ছিল আর কি আর প্রাইম মাইনাস এ ছিল, এখানে হবে যে আর প্রাইম মাইনাস ডাব্লিউ টি প্রাইম আর কি, এটাই আর কি। ওকে, সো লিনিয়ার উইচার পোটেনশিয়াল বুঝার মানে মেইন ব্যাপার হচ্ছে এটাই আর কি। তা এটা হচ্ছে আমাদের এখানে এই ডেন্সিটিটা আমাদের ইউজ করতে হবে এটা পয়েন্ট পার্টিকেলের জন্য আর কি। সেটা যদি ইউজ করো তাহলে দেখো এখানে নেক্সট পেজে যাই, তারপরে এখানে আমাদের পোটেনশিয়াল যেটা হবে ভি আর টি আর কি। এখানে তোমার পোটেনশিয়াল ভি আর টি এর ভ্যালু যেটা তোমার একটা 4 π ε0 টার্ম যেটা এটা তোমার কনস্ট্যান্ট বাইরে থাকবে। ওকে, এখানে তোমার চার্জ ডেন্সিটি তুমি লিখবা কিউ ডেল্টা কিউব। ওকে, এটা হচ্ছে তোমার আর প্রাইম মাইনাস তোমার এটা হচ্ছে ডাব্লিউ টি প্রাইম আর কি। ওকে, আর এখানে তোমার আর মাইনাস আর প্রাইম। ওকে, এটা হচ্ছে ডেন্সিটি টার্ম, এপসিলন নট টার্ম বাইরে নিয়ে আসছি। আর এখানে তোমার দুটো ইন্টিগ্রাল ছিল ডেল্টা কিউব আর প্রাইম, সরি এটা পরে এখানে তোমার তোমার এটা হচ্ছে 1/r গ্রিন ফাংশন, আর একটা ইয়া ছিল তোমার টাইমের জন্য এটা টি প্রাইম মাইনাস তোমার টি মাইনাস তোমার এটা হচ্ছে তোমার আর মাইনাস আর প্রাইম ওভার সি। ওকে, অ্যান্ড দেন তোমার এখানে d³ r প্রাইম অ্যান্ড dt প্রাইম আর কি। ওকে, সো এটা হচ্ছে আমাদের পোটেনশিয়াল আর কি ভি আর টি আর কি। So আমরা রো আর প্রাইম টি প্রাইমকে আমরা জাস্ট এই যে তোমার পয়েন্ট সোর্সের জন্য কিউ টাইমস ডিরেক্ট ডেটা ফাংশন হিসেবে ইউজ করছি। এখন এখানে আমরা যেটা করবো পয়েন্ট সোর্সের জন্য আহ, তোমার টাইমের উপর তুমি ইন্টিগ্রালটা করবা না, তোমার আর প্রাইমের উপর ইন্টিগ্রাল করবা আর কি। তার মানে আর প্রাইম যেখানে তোমার d³ r প্রাইম যদি করো তার মানে যেখানে আর প্রাইম ছিল সেখানে তোমার ওমেগা টি প্রাইম এই ভ্যালুটা বসবে। তার মানে এখানে তোমার ভি আর টি এর ভ্যালু যেটা হবে ভি আর টি, এটা হচ্ছে 4 π ε0। ওকে, তোমার কিউটা বাইরে নিয়ে আসো।
আর তোমার এখানে যেটা হবে এটা হচ্ছে তোমার আর মাইনাস তোমার ওমেগা ডাব্লিউ টি প্রাইম। ওকে, সেপারেশন যেটা। ওকে, আর এখানে তোমার এটা হচ্ছে তোমার টি প্রাইম মাইনাস তোমার টি মাইনাস, এটা হলো আর মাইনাস আর প্রাইমের জায়গায় তুমি দিতেছো ডাব্লিউ টি প্রাইম ওভার সি। ওকে, এন্ড দেন এটা ডি টি প্রাইম আর কি। ওকে, তাহলে এখানে এখানে দেখো তোমার এটা কি, এটা আমরা লাস্ট ক্লাসে আমরা যেটা বলে আসছিলাম, তোমার এরকম যদি থাকে জি তোমার টি প্রাইম ডেল্টা এফ টি প্রাইম ডি টি প্রাইম আর কি, এই টাইপের ইন্টিগ্রাল আর কি। তুমি এখানে দেখো যে তোমার এখানে এই জি হচ্ছে তোমার এই ফাংশনটা আর মাইনাস, তো আর হচ্ছে একটা কনস্ট্যান্ট ফাংশন অফ টি প্রাইম, আর মাইনাস ডাব্লিউ টি প্রাইম, এটা হচ্ছে তোমার জি আর কি। অ্যান্ড দেন এখানে ডেল্টা ইটস নট টি প্রাইম আর কি, এর সাথে তোমার ফাংশন অফ টি প্রাইম আছে, তেমন এটা হচ্ছে সাম ফাংশন অফ টি প্রাইম, এই টাইপের ইন্টিগ্রাল আর কি। ওকে, তেমন এটার ইয়েটা কি, ভ্যালুটা কি, এটা আমরা যেটা করে আসছি আর কি, এটার ভ্যালু যেটা হবে যে তোমার জিটিআই, অর্থাৎ যেই পয়েন্ট গুলোতে তোমার এই ফাংশনের ভ্যালু জিরো, সেখানে তোমার জি এর ভ্যালু হবে, অ্যান্ড দেন এটা হচ্ছে ডিএফ ডি টি প্রাইম, টি প্রাইম ভ্যালু অ্যাট টি আই আর কি। টি আই হচ্ছে যেখানে তোমার এফ টি আই এর ভ্যালু হচ্ছে জিরো, এফ টি আই এর ভ্যালু হচ্ছে জিরো। এটা দেখো আমরা লাস্ট ক্লাসে কিন্তু এটা আমরা ডিটেলস আমরা করে আসছি আর কি, এই তোমার টেলর এক্সপ্লেন করে তুমি এটা প্রুভ করতে পারবে আর কি। ওকে, তার মানে এখানে আমাদের এখানে এই জিনিসটাই করতে হবে, এটা হচ্ছে সাম ফাংশন অফ টি প্রাইম, যেটা হচ্ছে তুমি যে জি বলো আর মাইনাস ডাব্লিউ টি প্রাইম, অ্যান্ড দেন এটা ডিরেক্ট একটা ফাংশনের ভিতরে আর্গুমেন্ট হচ্ছে একটা ফাংশন আর কি। তার মানে এখানে আমাদের জি এর ভ্যালু যেটা জি টি প্রাইম, জি এর ভ্যালু যেটা, এটা হচ্ছে তোমার আর মাইনাস ওমেগা টি প্রাইম আর কি, এটা হচ্ছে তোমার ডাব্লিউ টি প্রাইম। আর এফ যেটা, এফ টি প্রাইম যেটা, এটা হচ্ছে তোমার টি প্রাইম মাইনাস তোমার টি মাইনাস, এটা হচ্ছে আর মাইনাস তোমার ডাব্লিউ টি প্রাইম সি, এটা হচ্ছে তোমার এফ টি প্রাইম যেটা, তার ভ্যালু আর কি। ওকে, তাহলে এখন ফার্স্টে দেখো যে তোমার কখন তোমার টি প্রাইমের ভ্যালুটা তোমার জিরো হবে আর কি। তুমি এখানে যদি রিটার্ডেড টাইম টি প্রাইমের জায়গায় তুমি যদি রিটার্ডেড টাইম ইউজ করো এফ টি আর, ওকে, তাহলে এখানে তোমার এটা হচ্ছে তোমার টি আর মাইনাস তোমার টি মাইনাস তোমার এটা হলো তোমার আর মাইনাস ডাব্লিউ টি আর, টি আর বাই সি। ওকে, তার মানে আর মাইনাস এটা হচ্ছে তোমার সেপারেশন আর কি। তোমার এখানে তোমার আর মাইনাস তোমার ডাব্লিউ টি আর যেটা, এটা হচ্ছে তোমার সেপারেশন আর কি, এটা ছিল তোমার সি টি মাইনাস তোমার টি আর আর কি। ওকে, তার মানে এটা হচ্ছে তোমার এই এই পুরো জিনিসটা হচ্ছে টি মাইনাস টি আর, তার মানে এখানে তোমার এফ টি আর এর ভ্যালু যেটা, এটা হচ্ছে তোমার টি আর মাইনাস টি। ওকে, মাইনাস তোমার এখানে হচ্ছে এটা ডিভাইড বাই সি হচ্ছে টি মাইনাস টি আর, টি মাইনাস টি আর আর কি। তেমন এটা হচ্ছে তোমার টি আর মাইনাস এখানে হচ্ছে টি মাইনাস টি প্লাস টি আর, তেমন এখানে তোমার টিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এখানে টি আর মাইনাস টি আর, তেমন এটা জিরো আর কি, টি আর মাইনাস টি আর দ্যাট ইকুয়ালস টু জিরো আর কি। তেমন রিটার্ডেড টাইমে এই ফাংশনের ভ্যালু যেটা, সেটা তোমার জিরো হবে আর কি। ওকে, তার মানে এখানে তোমার যেটা করতে হবে যে রিটার্ডেড টাইমে তোমার এই জিটি এর ভ্যালুটা বসাতে হবে, এখানে জিটিআর এর ভ্যালু বসাতে হবে, আর তার ডেরিভেটিভটাও তোমার রিটার্ডেড টাইমে ভ্যালুটা বসাতে হবে আর কি। ওকে, এটাই হচ্ছে তোমার সলিউশন আর কি। জাস্ট এটা করি, এটাই আজকে লাস্ট টপিক হবে, এটাই আর কি। দেখো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। এই পার্টটা একটু ট্রিকি আর কি, বাট তুমি যেহেতু এটা জানো আর কি, লাস্ট ক্লাস এটা যেটা করা হয়েছে, যে এখন আর এটা ডিফিকাল্ট কিছু না। তোমার এখানে বুঝার ব্যাপার হচ্ছে এটাই আর কি, যে সোর্স টার্মটা তোমার কিভাবে লিখতে হয় তোমার একটা পয়েন্ট সোর্সের জন্য, সোর্স টার্ম হচ্ছে তোমার এটা আর কি। এখানে জাস্ট এই একটা জিনিস তুমি সলিডলি বুঝলে ব্যাপারটা সহজ হয়ে যাবে আর কি। আচ্ছা, তাহলে আমি এটা করি আর কি, যে আমাদের এখানে রিটার্ডেড টাইমে তোমার এই ভ্যালুটা বের করতে হবে আমাদের। এখানে দুটো ফাংশন, একটা জি আর একটা হচ্ছে এফ। তাহলে এখানে আমাদের এফ টি প্রাইম যেটা, এফ টি প্রাইমের ভ্যালু হচ্ছে তোমার টি প্রাইম মাইনাস আহ তোমার এটা হচ্ছে তোমার টি মাইনাস তোমার আর মাইনাস ডাব্লিউ টি প্রাইম ওভার সি আর কি। ওকে, এই যে তোমার সেপারেশন রেট সি, তার মানে এখানে ডি এফ ওভার ডি টি প্রাইম তুমি যদি করো, এটার ভ্যালু হচ্ছে তোমার ওয়ান। ওকে, টি প্রাইম, টি হচ্ছে এখানে কনস্ট্যান্ট, মাইনাস মাইনাস প্লাস ওয়ান ওভার সি ডি ওভার ডি প্রাইম,
তোমার এটা করতে হবে আর মাইনাস তোমার ডাব্লিউ টি প্রাইম আর কি, এই ভ্যালুটা বের করতে হবে আর কি। ওকে, আচ্ছা, আর এটা দেখো, এটা কি তোমার, এটা হচ্ছে ডি ওভার ডি টি প্রাইম তোমার আর মাইনাস ডাব্লিউ টি প্রাইম আর কি, মানে এটা তুমি আসলে বেসিক্যালি সেপারেশন ভেক্টরটা করছো আর কি, সেপারেশন ভেক্টর আর আর কি। ওকে, এটা ডেরিভেটিভ করছো, এটা কত, এটা হচ্ছে তোমার ডি ওভার ডি প্রাইম, এটা হচ্ছে আর হ্যাট, মানে আর ডট, তুমি এটা ভেক্টর হাফ আর কি, এটা হচ্ছে তাদের ম্যাগনিটিউড আর কি। তার মানে এটা এটা শুরু হলো, এই চ্যাপ্টারে দেখবে এরকম ক্যালকুলেশন অনেক অনেক থাকবে আর কি। তার মানে এটার ভ্যালু হচ্ছে তোমার, এটাকে যদি করো তার মানে এটা হচ্ছে তোমার 2 টাইমস এটা আর কি, এটা হচ্ছে আর আর কি। ওকে, আর এখানে তোমার যেটা থাকবে তোমার, এটা হচ্ছে তোমার ডি ওভার ডি টি প্রাইম, এখানে হচ্ছে আর টাইমস আর আর কি। ওকে, তার মানে এখানে তোমার দুটো এরকম টার্ম থাকবে, তো এটা হচ্ছে 1/r ডি আর ওভার ডিটি ডট তোমার আর আর কি। ওকে, সেপারেশন ভেক্টর আর কি। ওকে, এখন তোমার ডি আর ওভার ডিটি কত হবে, তোমার আর হচ্ছে তোমার এটা, ওকে, তোমার এখানে আছে লিখে আর কি, তোমার ডি আর ওভার ডিটি এটা, সেটা হচ্ছে ডি ওভার ডিটি, এটা আর মাইনাস তোমার ডাব্লিউ আর কি। এটা হচ্ছে আমার সেপারেশন, আর তো তোমার কনস্ট্যান্ট, তার মানে এটা হচ্ছে মাইনাস ডি ডাব্লিউ ওভার ডিটি। এটা কি, এটা হচ্ছে পার্টিকেল, যে পার্টিকেলটা আমরা বের করছি তার ভেলোসিটি এট দ্যাট টাইম আর কি, এটা হচ্ছে ভি আর কি। তার মানে এখানে তোমার এই সেপারেশন যেটা ডি ওভার ডিটি প্রাইম, তোমার আচ্ছা, ডি ওভার ডিটি প্রাইম সেপারেশন ভেক্টর যেটা, এটার ভ্যালু এই টার্মটা আর কি, ডি ওভার ডিটি আর যেটা, এটা হচ্ছে 1/r। ওকে, ডি আর ওভার ডিটি হচ্ছে তোমার মাইনাস ভি ডট আর আর কি। তার মানে এটা হচ্ছে মাইনাস ভি ডট আর ডিভাইড বাই আর, তার মানে এটা হচ্ছে আর হ্যাট। ওকে, তার মানে এখানে তোমার ডিএফ ওভার ডিটি প্রাইম যেটা, এটার ভ্যালু হচ্ছে 1। ওকে, দেখো এই যে এই টার্মটা আর কি। ওকে, -1/c। ওকে, তোমার ভি ডট আর হ্যাট আর কি, সেটাই আর কি, 1 মাইনাস তোমার ভি ডট আর হ্যাট ওভার সি আর কি। এবং এটা কখন, এটা হচ্ছে তোমার টি আর সময় আর কি। ওকে, তার মানে এটার ডিএফ ওভার ডেরিভেটিভ যেটা, ডিএফ ওভার ডিটি প্রাইম অ্যাট টি প্রাইম ইকুয়ালস টু টিআর। টিআর মানে কত, এটা হচ্ছে 1 মাইনাস এই ভেলোসিটি যেটা অ্যাট টিআর, অ্যান্ড সেপারেশন যেটা সেটা হচ্ছে অ্যাট টিআর। রিটার্ডেড টাইমে তোমার ভেলোসিটি এবং সেপারেশন যেটা, এই কোয়ান্টিটি হচ্ছে এটা আর কি। ওকে, সেটা হচ্ছে ডিএফ ওভার ডিটি প্রাইম। তার মানে এখানে আমাদের এই টার্ম যেটা, তুমি এখানে দেখো যে এটা হচ্ছে আমাদের জি এর ভ্যালু, জি হচ্ছে আর মাইনাস ওমেগা টি, আর আর মাইনাস ওমেগা তোমার সেপারেশন আর কি। তার মানে এটা সেপারেশন হচ্ছে রিটার্ডেড টাইমের সেপারেশন, অ্যান্ড দেন তোমার ডিএফ ওভার ডিটি, মানে এই যে এই ভ্যালুটা আমাদের বের করতে হবে। সো দুটো যদি একসাথে বসাও, তাহলে এখানে ভিআরটির ভ্যালু যেটা, তোমার এখানে তোমার আগে একটা কনস্ট্যান্ট থাকবে তোমার, এটা Q/4πε0, আর বাকি হচ্ছে জি এর ভ্যালু এন্ড এফ এর ভ্যালু আর কি। তার মানে ভিআরটি যেটা হবে আমাদের, তোমার ভিআরটি, ওখানে তোমার ছিল Q/4πε0 ছিল আর কি। ওকে, আর জি এর ভ্যালু হচ্ছে তোমার তোমার আর মাইনাস ওমেগা টি আর আর কি, রিটার্ড, এটা হচ্ছে জি আর কি। আর 1/df/dt যেটা ছিল, সেটার ভ্যালু হচ্ছে এটা, আমরা যেটা পাচ্ছি 1 মাইনাস তোমার ভি ডট আর হ্যাট ওভার সি আর কি। ওকে, ডান আর কি। এটা হচ্ছে তোমার তোমার লিনার্ড উইচার্ড পোটেনশিয়াল আর কি। এটা এটা আমি একটু নাইস ফর্মে লিখি আর কি। তোমার এখানে সিটা তোমার এখানে একটা থাকবে, উপরে চলে যাবে, তার মানে এখানে হবে একটা টার্ম হবে QC/4πε0। ওকে, এটা হচ্ছে তোমার সেপারেশন ভেক্টর। আর এখানে যেটা আছে এটা হচ্ছে 1, এখানে একটা সি থাকবে, এই যে সিটা, মাইনাস তোমার ভি ডট আর হ্যাট আর কি। আরটা দিয়ে তুমি যদি মাল্টিপ্লাই করো, তুমি এখানে যেটা পাবা 4 পাই তোমার এপসিলন নট, এটা হচ্ছে তোমার কিউ সি। এই টার্মটা আর দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হচ্ছে আর সি মাইনাস, এখানে দেখো আর, আর এটা হচ্ছে আর হচ্ছে ম্যাগনিটিউড, আর আর হ্যাট আর কি, তেমন আর ভেক্টর আর কি, আর ডট ভি আর কি। এটা হচ্ছে তোমার ভি আর টি যেটা, সেটার ভ্যালু আর কি। সো এটা হচ্ছে তোমার লিনার্ড উইচেট পোটেনশিয়াল আর কি। তাই এটা মানেটা কি, মানে হচ্ছে দেখো একটা পয়েন্ট সোর্সের জন্য তোমার তোমার ধরো একটা পার্টিকেল যদি মুভ না করতো আর কি, তার মানে এখানে ভিটা তোমার জিরো হতো আর কি, রাইট?
তাহলে এখানে তুমি কি পেতে 1/4πε/Q/R আর কি, জাস্ট পার্টিকেল এবং তার সেপারেশন আর কি। এখন তুমি এখানে যেটা পাচ্ছ যে তোমার সব একই আর কি, যে তোমার এখানে হচ্ছে একটা পার্টিকেলের জন্য পোটেনশিয়াল হচ্ছে 1/4πε0 Q/R। আর Q/R হচ্ছে যে তোমার রিটার্ডেড টাইমে তার যে সেপারেশন ছিল, এন্ড দেন তোমার এখানে একটা এক্সট্রা ফ্যাক্টর আর কি। ওকে, এই ফ্যাক্টরটা তোমার আসতেছে তোমার এই যে ডিরেক্ট ডেটা ফাংশন, মানে আমি যখনই তোমার এটাকে একটা পয়েন্ট হিসাবে কনসিডার না করে তোমার এটাকে এই পয়েন্টটাকে আমি কনসিডার করবো যে এটা তোমার কন্টিনিউয়াসলি ডিস্ট্রিবিউটেড, মানে এটা তোমার ডেন্সিটিটাকে যখন আমি ডিরেক্ট ডেল্টা ফাংশন হিসেবে লিখবো, তখন আমাদের এই কোনো একটা এক্সট্রা টার্ম যেটা এই টার্মটা চলে আসবে। এটা হচ্ছে একটা জিওমেট্রিক ইফেক্ট আর কি। এটা এটা মানে হচ্ছে এটা যে তোমার আচ্ছা, এটা হচ্ছে আমাদের ভি আর কি। ওকে, লিনার উইচার পোটেনশিয়াল আর কি। সো এটা 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 জিওমেট্রিক মিনিং হচ্ছে এটা যে লেটস সে যে তোমার একটা একটা ট্রেন আর কি। ওকে, ধরো একটা একটা ট্রেন এখানে একটা ট্রেন এভাবে মুভ করতেছে আর কি। ওকে, আর আমি যদি এই পয়েন্টে ধরো এই পয়েন্ট থেকে আমি যদি দেখি আর কি, এই ট্রেনের লেন যেটা, এই লেনটাকে আমার অরিজিনাল লেন্থের চেয়ে লেনটা তোমার বড় মনে হবে আর কি। মানে এটা কিন্তু তোমার ইয়া না, স্পেশাল রিলেটিভিটি না আর কি, মানে এটা কোনো লেন্থ কন্ট্রাকশন ওরকম কোনো ব্যাপার না আর কি, ইটস নট স্পেশাল রিলেটিভিটি আর কি। মানে এখানে কনসেপ্ট হচ্ছে এটা আর কি, যে তোমার ধর এই পয়েন্ট থেকে তুমি একটা ট্রেনকে অবজার্ভ করতেছো আর কি, ট্রেনের লেন্থটা কত, তুমি যখন লেন্থ দেখতে চাও তোমার এটার হচ্ছে তোমার তোমার হেড এবং টেল, এটা হচ্ছে তোমার হেড আর এটা হচ্ছে তার টেল আর কি। এখান থেকে সিগন্যালটা একই সময় তোমাকে রিচ করবে আর কি। তবে ধরো যে এখান থেকে একটা সিগন্যাল এমিট করলো আর কি। ওকে, যখন এই সিগন্যালটা যখন ট্রেনটা তোমার এখান থেকে তোমার এখানে আসছে, ওকে, তখন ধরো যে এই সিগন্যালটা তোমার এখান থেকে এখানে আসছে আর কি। অ্যান্ড দেন তোমার তুমি এখান থেকে তখন একটা সিগন্যাল তুমি এমিট করছো, এই দুটো সিগন্যাল তোমার একসাথে গিয়ে তোমাকে যখন রিচ করবে আর কি, তখন তুমি ওই লেনটা তুমি পারসিভ করবো। তার মানে ধরো এই জিনিসটা হচ্ছে এরকম যে তোমার এখানে তোমার একটা ট্রি ছিল আর কি, এখানে একটা ট্রি আর কি। ওকে, যখন তুমি ট্রেনটা এখানে আসলো, তার হেডটা যখন এখানে আসলো, তখন সে একটা এই হেড একটা সিগন্যাল এমিট করলো। আর তখন তোমার এই টেলের সিগন্যালটা যখন এখানে আসছে, তখন একটা হেড তোমার সিগন্যাল এমিট করলো, তখন এখানে একটা ট্রি ছিল আর কি। ওকে, তবে তুমি আসলে যে ডিস্টেন্স যেটা দেখবে সেটা হচ্ছে এই দুটো ট্রির মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সে তুমি পারসিভ করবে আর কি। ব্যাপারটা ক্লিয়ার কি? মানে এটা তো একটা এক্সটেন্ডেড অবজেক্ট আর কি, তার মানে হেড এবং টেলের দুটোর সিগন্যাল কিন্তু একই সময় আসবে না আর কি, মানে এদের রিটার্ডেড টাইমটা ডিফারেন্ট হবে আর কি। তার মানে এর রিটার্ডেড টাইমটা আগে হবে, এখান থেকে মেসেজটা আগে লেফট করতে হবে। তো ধরো এখান থেকে একটা মেসেজ লেফট করলো, তার মানে এখানে মেসেজ লেফট করা মানে হচ্ছে যে এখান থেকে তুমি একটা লাইট দেখতেছো, মানে ধরো এখানে একটা তোমার এখানে একটা গাছ আর কি, এখানে একটা ট্রি আছে আর কি। ওকে, ট্রেনটা যখন এখানে আসছে, তখন এই সিগন্যালটা তোমার এই হেডে রিচ করলো, এবং তখন হেড একটা তোমার সিগন্যাল এমিট করলো, তেমন এখানে ধরো আরেকটা ট্রি ছিল, তেমন এখানে তোমার মানে সিগন্যাল এমিট করো মানে এখান থেকে একটা লাইট আসতেছে আর কি। তার মানে তুমি এই ট্রি এবং এই ট্রি আর কি, এই দুটোর মধ্যে ডিস্টেন্স যেটা, সেই ডিস্টেন্সে তুমি পারসিভ করবে আর কি। ওকে, তোমার ডিস্টেন্স তুমি সহজে বের করতে পারবা যে ধরো তোমার এটা, ধরো এই পুরো এটা হচ্ছে তোমার এল প্রাইম আর কি, আর ট্রেনের লেন্থ যেটা, ট্রেনের লেন্থ হচ্ছে তোমার এল আর কি। তার মানে এখানে তোমার এই তেল থেকে যে সিগন্যালটা এখান থেকে এখানে আসতে তার কতটুকু সময় লাগছে, এল প্রাইম ওভার সি আর কি। আর এই সময় ট্রেন কতটুকু তোমার ডিস্টেন্স কভার করছে, সেটা হচ্ছে এল প্রাইম মাইনাস এল, এবং সে ধরো ভি স্পিডে মুভ করতেছে আর কি। অর্থাৎ ট্রেনটা যখন এখানে আসছে, তখন তোমার এই সিগন্যালটা তোমার হেড যেটা সেটা রিচ করছে আর কি। এল প্রাইম ওভার সি হচ্ছে এল প্রাইম মাইনাস এল ওভার ভি। তাহলে এখন তুমি যদি রিঅ্যারেঞ্জ করো, ভি ওভার সি দ্যাট হচ্ছে এল প্রাইম মাইনাস এল ডিভাইড বাই এল প্রাইম। ওকে, তার মানে এটা হচ্ছে তোমার ওয়ান মাইনাস তোমার এল ওভার এল প্রাইম। তার মানে এটা হচ্ছে এল ওভার এল প্রাইম, দ্যাট ইকুয়ালস টু ওয়ান মাইনাস ভি ওভার সি। তার মানে এখানে দেখো তোমার এল প্রাইমের ভ্যালু যেটা, এটা হচ্ছে এল ওয়ান মাইনাস ভি ওভার সি আর কি। তার মানে এখানে লেন যেটা, এটা কিন্তু তোমার বেড়ে গেল আর কি। যদি জিরো হয় তাহলে ওয়ান, আর যদি এটা সি এর যত কাছাকাছি যাবে, তোমার যে পার্সিভ লেন যেটা, সেই লেনটা তোমার বাড়তে থাকবে আর কি। ওকে, তো ওখানে আমরা জাস্ট এই একই জিনিস পাচ্ছি। এন্ড দেন তুমি যদি একটা তোমার তোমার এই সরাসরি এই ডিস্টেন্স না দেখে তুমি যদি একটা অবলিক অ্যাঙ্গেল থেকে দেখো, অবলিক অ্যাঙ্গেল থেকে মানে হচ্ছে যে তোমার ট্রেনটা এখানে ছিল। ওকে, তুমি এখান থেকে যখন আসছে তুমি এই এই অ্যাঙ্গেল থেকে দেখতেছো আর কি। ওকে, তার মানে মানে হচ্ছে এটা যে যখন তোমার এটা তোমার এই এই এটা আর কি, যে তুমি এটা হচ্ছে আর হ্যাট আর কি, এই ডিরেকশন যেটা, এটা হচ্ছে তোমার আর হ্যাট আর কি, এই ডিরেকশনে তুমি দেখতেছো আর কি জিনিসটাকে আর কি। ওকে, তার মানে এখান থেকে যখন তোমার সিগন্যালটা যখন এখানে আসবে, তখন সে একটা সিগন্যাল এমিট করবে, এই দুটো সিগন্যাল তুমি একসাথে রিচ করবে আর কি। ওকে,
তেমন এখানেও তোমার আগের মতোই আর কি, যে তোমার ধরো যে তুমি এখন তুমি তাহলে ট্রেনের লেন্থ তুমি কতটুকু দেখবা, তুমি ট্রেনের লেন্থ যেটা দেখবা, ধরো এই লেন্থটা হচ্ছে তোমার এল প্রাইম আর কি, আর এই অ্যাঙ্গেলটা তুমি ধরো হচ্ছে থিটা আর কি। ওকে, তার মানে সিগন্যালটা, তো এই ট্রায়াঙ্গেলে এটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এল প্রাইম কস থিটা হচ্ছে এই ডিস্টেন্স আর কি, তার মানে এটা এল প্রাইম কস থিটা। সিগন্যালটা যখন এখান থেকে এখানে আসবে, এটা করতে তো সময় লাগে হচ্ছে সি আর কি। ওকে, তখন তোমার ট্রেনটা তোমার এখান থেকে এখানে যাচ্ছে, তোমার এই ডিস্টেন্স হচ্ছে এল প্রাইম মাইনাস এল ওভার ভি আর কি, ট্রেনের তোমার স্পিড আর কি। ওকে, তার মানে এখন তুমি এটাকে তুমি রিঅ্যারেঞ্জ করো তোমার আগের মতো, তার মানে এটা হচ্ছে ভি cos theta over c that equals to L prime minus L divided by L prime. তার মানে এটা হচ্ছে 1 মাইনাস তোমার L L প্রাইম, তার মানে এটা হচ্ছে L ওভার L প্রাইম, that equals to 1 মাইনাস V cos theta over c। ওকে, তার মানে এখানে এই সাইডে লিখি তোমার এল প্রাইমের ভ্যালু যেটা, এটা হচ্ছে এল 1 মাইনাস তোমার ভি কস থিটা ওভার সি আর কি। এখানে কস থিটাটা কি ছিল, কস থিটা হচ্ছে ট্রেনটা যাচ্ছে এই ডিরেকশনে ভি ডিরেকশনে, আর তুমি এই অ্যাঙ্গেল থেকে দেখতেছো আর কি, তেমন এটার মধ্যে অ্যাঙ্গেল আর কি, তেমন এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে এল 1 মাইনাস আর হ্যাট ভি ওভার সি আর কি। ওকে, এটা ছিল তোমার এল প্রাইম আর কি। ওকে, দেখো আর হ্যাট ভি ওভার সি আর কি। সো ওখানে আমরা যেটা পাচ্ছিলাম আর কি, যে তুমি যদি আগের ইকুয়েশনটা দেখো, ওখানে আমরা এই জিওমেট্রিক ইফেক্টটা আমরা এখানে দেখতেছি আর কি। আমি এটা আগেরটা একটু দেখাই। আহ তো আগের পেজে এটা থাকবে তোমার, এখানে আর কি। এখানে এখানে দেখো যে তোমার এখানে তুমি যখন ডিভাইড করতেছো আর কি, এই যে এটা আর কি, এটা তোমার এই যে 1 মাইনাস আর হ্যাট ভি ওভার সি আর কি, এই টার্মটা তোমার আসছে আর কি। তেমন এইটা হচ্ছে তোমার এই তোমার কিউ টাইমস এটা আর কি। অর্থাৎ তোমার এখানে তুমি যেটা, এখানে যেটা হচ্ছে যে তুমি এটাকে তুমি যখন ইন্টিগ্রাল করো আর কি, রো ডি টাউ প্রাইম আর কি, যখন তুমি ইন্টিগ্রাল করছো আর কি, তোমার এখানে মেইন ব্যাপার হচ্ছে পয়েন্ট, এটা পয়েন্ট পার্টিকেল আর কি, কিন্তু তুমি ম্যাক্সওয়েলস ইকুয়েশনে তুমি এটাকে একটা তোমার ডিরেক্ট ডেটা ফাংশন হিসেবে রিপ্রেজেন্ট করো। তার মানে এখানে ডি টাউ প্রাইম মানে ইটস নট এ পয়েন্ট আর কি, মানে ইটস সামথিং এক্সটেন্ডেড আর কি। তার মানে যেটা হবে যে তোমার ভলিউম যেটা, এই ভলিউমটা তোমার চেঞ্জ হয়ে যাবে। সো এখানে ইন্টিগ্রাল করলে তুমি এখানে কিউ পাবা, অ্যান্ড দেন এর সাথে তুমি এই টার্মটা পাবা আর ডট ভি ওভার সি আর কি। এটা ইফেক্ট হবে এটা আর কি। ওকে, মানে আগে তোমার এটা স্টেশনারি হলে তুমি জাস্ট একটা কিউ পেতা আর কি, এখন তুমি এই টার্মটা পাবা আর কি। তার মানে এখানে আসলে আলটিমেটলি এটার এটার জিনিসটাকে এভাবে কনসিডার করতে পারো যে তোমার এটা একটা ক্লাউড আর কি। ধরো এটা একটা ক্লাউড। ওকে, যেটা হবে যে তোমার ক্লাউডটা তোমার এটা 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 তোমার স্ট্রেচ করবে আর কি, একটু স্ট্রেচ আর কি, অথবা এটা তোমার ভলিউম যেটা, এই ভলিউমটা বেড়ে যাবে, কিন্তু তার ডেন্সিটি যেটা, রো যেটা, সেটা তোমার কনস্ট্যান্ট থাকবে আর কি। সামথিং লাইক দ্যাট আর কি, এরকম আর কি, যে তোমার একটা ক্লাউডটা তোমার ধরো স্প্রেড করলো, নর্মালি কেউ স্প্রেড করা মানে হচ্ছে তার ডেন্সিটি এরকম হয়ে যায়, কিন্তু এখানে যেটা হচ্ছে যে তোমার ক্লাউডটা স্প্রেড করলো কিন্তু তার ডেন্সিটিটা সেম থাকবে। তার মানে যেটা হবে, নেট ইফেক্ট যেটা হবে, যে পোটেনশিয়ালটা হবে এই চার্জের জন্য কিউ ডিভাইডেড বাই দিস থিং, মানে এটা এটার ভ্যালুটা কত, এটা কিউ এর চেয়ে বড় আর কি, এই চার্জের জন্য তুমি পোটেনশিয়াল যেটা, সেটা তুমি এখানে অবজার্ভ করবে আর কি। ওকে, সো এইটা হচ্ছে তোমার লিনার উইচার্ড পোটেনশিয়ালের কনসেপ্ট হচ্ছে এটা আর কি। আচ্ছা, এখন দেখো কোনো কোশ্চেন আছে কিনা, ক্লিয়ার কি ব্যাপারটা? আহ, আচ্ছা, তোমাদের চিন্তা করে দেখো, আমরা নেক্সট ক্লাসে দরকার হলে এটা নিয়ে আবার কথা বলবো আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এখানে এখানে থাকো, কোনো কোশ্চেন থাকলে বলো, নাহলে আমি শেষ করে দিই এখানে। স্যার এই স্ট্রেচের ব্যাপারটা কি আমরা একটা ওয়েভ যখন যায় সামনের দিকে তখন স্যার ডপলার ইফেক্টকে আমরা এই স্ট্রেচের ব্যাপারটা না না, জিজ্ঞেস করি। ওটা ডিফারেন্ট আর কি। ওখানে যেটা ডপলার ইফেক্ট হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যায় আর কি। হ্যাঁ, ওটা ওটা ডিফারেন্ট আর কি, ডপলার ইফেক্ট, এটা ডপলার ইফেক্টের ইয়া না আর কি। এটা হচ্ছে, এটা কিভাবে বলা যায়, এটা হচ্ছে তোমার ওই যে আমরা যখন ম্যাক্সওয়েলস ইকুয়েশনটা আমরা যখন ইউজ করি আর কি, যে তোমার ডাইভারজেন্স অফ ই হচ্ছে রো ওভার এপসিলন নট আর কি। তার মানে এখানে এই তোমার সব চার্জকে আমরা বলতেছি যে কন্টিনিউয়াসলি ডিস্ট্রিবিউটেড আর কি। ম্যাক্সওয়েলস ইকুয়েশন আমরা এইভাবে ইউজ করতেছি আর কি। তার মানে পয়েন্ট চার্জ যদি থাকে, পয়েন্ট চার্জ মানে হচ্ছে যে তোমার এর ডেন্সিটিটা হচ্ছে কিউ টাইমস ডিরাক ডেটা ফাংশন, আর ডিরাক ডেটা ফাংশন মানেই হচ্ছে যে তুমি তো একটা ইন্টিগ্রাল করতে হচ্ছে আর কি। তার মানে এটা একটা মানে এটা ডিস্ট্রিবিউটেড, ইটস নট এ পয়েন্ট আর কি। তাহলে তখন এখানে যেটা হবে যে, এটা আমি যদি আরেকটু ইয়াতে বলি, জিনিসটা এরকম আর কি, যে এই পার্টটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড না আর কি। মানে ব্যাপারটা এরকম, ধরো যে তোমার এখানে তিনটা পয়েন্ট সোর্স আর কি,
এখানে একটা, এখানে একটা, এখানে একটা আর কি। ওকে, তুমি এই পয়েন্টে এদের জন্য পোটেনশিয়াল বের করতে চাচ্ছ, এই তিনটা পয়েন্টের রিটার্ডেড টাইম কি হবে? ডিফাইন্ড হবে, রাইট? এদের রিটার্ডেড টাইম কিন্তু ডিফাইন্ড হবে, যেহেতু এদের ডিস্টেন্সটা ডিফাইন্ড আর কি। ওকে, এখন তুমি যদি বলো যে এখানে তোমার চার্জটা তোমার কন্টিনিউয়াসলি ডিস্ট্রিবিউটেড আর কি, কন্টিনিউয়াসলি। ওকে, কন্টিনিউয়াসলি মানে কি, যে এখানে যে চার্জ ছিল আর এর নেইবার যে চার্জ ছিল, কন্টিনিউয়াস মানে কি, এদের মধ্যে ডিস্টেন্সটা আসলে তোমার লিমিটটা কি জিরো আর কি। মানে তোমার এই পয়েন্টে একটা যে চার্জ আর তার যে নেইবারে যে চার্জ আর কি, এদের মধ্যে তুমি আরবিট্রারিলি ক্লোজ করতে পারবে, এটা হচ্ছে কন্টিনিউয়াস এর মিনিং আর কি। তার মানে হচ্ছে যে এখানে চার্জ যদি, কোনো চার্জ যদি কন্টিনিউয়াসলি ডিস্ট্রিবিউটেড হয়, তাহলে এই পয়েন্টে যে রিটার্ডেড টাইম আর তার যে নেইবারের রিটার্ডেড টাইম, এটা কি সেম নাকি ডিফারেন্ট? এবার বলেছে এটা ডিফারেন্ট হবে, সেম কিন্তু এটা সেম হবে কারণ এটা কন্টিনিউয়াস আর কি। ওকে, যেহেতু এটা কন্টিনিউয়াস আর কি, তার মানে এখন কিন্তু এই পয়েন্ট আর এই পয়েন্ট তাদের রিটার্ডেড টাইম তো ডিফারেন্ট আর কি। তার মানে এ এবং এর নেইবারের রিটার্ডেড টাইমটা সেম, এ এবং এর নেইবারের রিটার্ডেড টাইম সেম, এ এবং এর নেইবারের রিটার্ডেড টাইমটা সেম, কিন্তু এ এবং এর রিটার্ডেড টাইম আবার ডিফারেন্ট। আবার নেট ইফেক্ট যেটা হচ্ছে যে তুমি এখানে যখন পারসিভ করতেছো, তোমার মনে হচ্ছে যে চার্জটা বেশি আর কি। মানে এটা আমি বলছি যে তোমার এটা যদি ক্লাউড থাকে, ক্লাউড থাকলে মানে তখন এটা মনে হচ্ছে যে ক্লাউডটা তোমার, এটা তোমার স্প্রেড করলো, এটা 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 বেড়ে গেল, কিন্তু তার ডেন্সিটিটা তোমার একই থাকলো আর কি। তো ওই জন্য তোমার চার্জটা কিউ থাকে না, কিউ এর সাথে তোমার এখানে তোমার এক্সট্রা ফ্যাক্টর আর সি ওভার ভি যেটা, সেটা চলে আসে আর কি। এটা হচ্ছে আমার আমার এক্সপ্লেনেশন আর কি, মানে তোমার এটা কন্টিনিউয়াস বলে এই জিনিসটা হচ্ছে আর কি। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখানে রাখি। তোমাদের শনিবারে আরেকটা আরেকটা অনলাইন ক্লাস হবে, তারপরে তোমাদের ইউনিভার্সিটি খুলে গেছে, দেখা হবে। ওকে, সি ইউ।